আসসালামাইকুম এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা যারা এসএসসি দিয়ে প্লাস নিয়ে দুশ্চিন্তায় আছো, তোমাদের দুশ্চিন্তার অবসান ঘটাবে আই এডুকেশনের ডেডিকেটেড সায়েন্স টিম। এরই ধারাবাহিকতা আজকে তোমাদের সাথে যুক্ত আছি তোমাদের সোহান ভাইয়া নতুন আরেকটি রসায়নের লাইভ ক্লাস নিয়ে। তোমরা ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট অনুযায়ী জেনে গেছো, আজকে কিন্তু আমরা ফার্স্ট পেপার শেষ করার পরেই আজকে কিন্তু সেকেন্ড পেপারের নতুন একটি চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, পরিবেশ রসায়ন। যে চ্যাপ্টার থেকে প্রত্যেক বছরেই তোমাদের 4 থেকে 5টি করে কোশ্চেন চলে আসে তোমাদের বোর্ড পরীক্ষায়, যেটা বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হিসাবে কাজ করে থাকে এবং ট্রাম্প ফ্যাক্ট বা আমরা বলতে পারি যে ট্রাম্প কার্ড হিসেবে তোমাদের কাজ করে থাকে। তাই সবাই দ্রুত ক্লাসটিতে যুক্ত হয়ে যাবা এবং দ্রুত হওয়ার পাশাপাশি সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দিবে। এবং আমার সাউন্ড এবং স্ক্রিন সব কিছু পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি সবাই জানাও। যদি সব কিছু পারফেক্ট থাকে খুবই আমরা দ্রুত আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করতে যাব। একটু সবাই দ্রুত যুক্ত হয়ে যাও, আমি একটুখানি তোমাদেরকে সময় দিয়ে নিচ্ছি যাতে খুব দ্রুতই তোমরা এইচএসসি 25 ব্যাচ এবং 26 ব্যাচের যারা শিক্ষার্থী আছো তোমাদের কিন্তু খুব দ্রুতই, অর্থাৎ আর বেশি দিন নয়, খুব শীঘ্রই তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সো এই পরীক্ষায় নিজেকে গুছিয়ে নেওয়ার জন্য আমাদের আই এডুকেশনের পুরো সায়েন্স টিম কিন্তু একবারে রেডি তোমাদের প্রস্তুতি গুছায় দেওয়ার জন্য, যেটা তোমরা ইতিমধ্যেই বিগত ক্লাসগুলোতে বুঝতে পারছো যে আমরা কতটা ডেডিকেশন দিয়ে তোমাদেরকে ক্লাস নিচ্ছি। আমরা কিন্তু ইতিমধ্যে রসায়নের প্রথম পত্রর যে কয়েকটি চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা ইন ডিটেলস তোমাদের এমসিকিউ এর যে পার্টটা আছে এটা কিন্তু আলোচনা করে ফেলেছি। আজকে কিন্তু আমি তোমাদেরকে নতুনভাবে শুরু করতে যাচ্ছি রসায়ন দ্বিতীয় পত্র। ঠিক যখন আমাদের এই এমসিকিউ পার্টটা শেষ হয়ে যাবে তারপরেই আমরা কিন্তু কি করব, তোমাদের সিকিউ পার্টটা শুরু করে দেবো। কারণ তোমাদের বেসিক কনসেপ্ট একবারে আমরা যাতে 100% তোমাদের কমপ্লিট করে দিতে পারি এই কথা আমরা তোমাদেরকে দিয়েছিলাম, তারই প্রতিফলন কিন্তু আমরা এই ক্লাসগুলোতে ঘটায় থাকি। তাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও এবং আমার সাউন্ড এবং স্ক্রিন সব কিছু পারফেক্ট আছে কিনা ভাইকে একটুখানি জানাও। যদি সব কিছু পারফেক্ট থাকে আমরা খুব দ্রুতই আমাদের আজকের ক্লাসটি শুরু করে দিব। এই তো ইতিমধ্যে অনেকেই যুক্ত হয়ে যাচ্ছ। ওকে, যারা যুক্ত হয়ে গেছো সবাই একটু সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও। আজকে কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হতে যাচ্ছে, যে ক্লাসের মাধ্যমে তোমার অন্তত পক্ষে এখান থেকে ভাইয়া তুমি 2 থেকে 3 মার্ক বোর্ড পরীক্ষায়, তুমি যে বোর্ডেরই হও না কেন ওই বোর্ড পরীক্ষায় তুমি কোশ্চেন কমন পাবে। সো সবাই একটু ভাইকে বলো যে এভরিথিং পারফেক্ট আছে কিনা। যদি সব কিছু পারফেক্ট থাকে আমি খুব দ্রুতই আমাদের আজকের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দেব। আমরা আর কাল ক্ষেপণ করব না, আমরা খুব দ্রুতই আমাদের ক্লাসটি শুরু করে দেব। ওকে, অনেকে যুক্ত হয়ে যাচ্ছ, একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানিয়ে দাও এবং সবাই ক্লাসটা শেয়ার করে দাও। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দাও। ওকে ওকে ওকে, সবাই যুক্ত হয়ে যান, যুক্ত হয়ে যান। ওকে, ইতিমধ্যে অনেকে যুক্ত হয়ে যাচ্ছ এবং অনেকে সালাম দিচ্ছ, সবাইকে একবারে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, কি অবস্থা সবার, সবাই কেমন আছো, সবাই কেমন আছো একটু ভাইকে জানাও। একটু সবাই আমাকে জানাও যে কি অবস্থা সবার। ওকে চলো তাহলে আমরা আর কাল ক্ষেপণ করবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিই। দেখো প্রথমত আমাদের যে কোশ্চেনটা আছে সেটা বলেছে কি ভাই এটিএম, এটিএম দিয়ে আমাদের কোশ্চেন করেছে, অর্থাৎ আমরা এটা ধরেই নিয়েছি এটা হচ্ছে 1 এটিএম এর কথা বলেছে। এটিএম মানে হচ্ছে কি 1 এটিএম এর কথা বলেছে আমাদেরকে। এখন এটা কোনো না কোনো একটা বোর্ডে আসছিল, বাট এখানে হচ্ছে একটুখানি মিস্টেক হয়ে গেছে। দেখেন এটিএম কত প্যাসকেল, অর্থাৎ প্যাসকেল এককে এটিএম বলতে আমাদের কত মান বোঝায় সেটার আমাদের কাছ থেকে আনসার জানতে চেয়েছে। এখন এক্ষেত্রে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, এটিএমটা কিসের একক। আমরা সবাই জানি যে এটিএমটা হচ্ছে কিসের একক ভাইয়া, এটিএমটা হচ্ছে আমাদের আমরা জানি চাপের একক, চাপের একক। এখন এই চাপের এককটা কি হচ্ছে এটিএম। এটিএম কি শুধুমাত্র চাপের একক নাকি আরো একক আছে, তো সব বিষয়ে ইন ডিটেলস আমরা দেখব। যে ভাইয়া চাপের ক্ষেত্রে শুধুমাত্র এটিএম কে ব্যবহার করা হয় এরকমটা না, চাপের ক্ষেত্রে চাপটা কি রকম জিনিস সেটা যদি আমরা একটুখানি দেখি। যে ভাই তোমরা যারা ফিজিক্স পড়েছো ফিজিক্সের মধ্যে কিন্তু দেখেছো যে চাপ যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ প্রেশার, সেটা হয়ে থাকে F/A, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকে বলা হয় কি ভাইয়া চাপ বলা হয়, অর্থাৎ প্রতি একক ক্ষেত্রফলের উপর চাপ। এখন আমরা জানি বলের একক কি, বলের একক হচ্ছে নিউটন, আর ক্ষেত্রফলের একক হচ্ছে কি ভাই মিটার স্কয়ার। সো নিউটন পার মিটার স্কয়ার এখান থেকে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের কি ভাই চাপের একক। এবং চাপের এটাকে বলা হয় থাকে এসআই একক, এসআই একক বলা হয়। এবং চাপের এসআই একক এটা বলা হয় থাকে, এবং এছাড়াও বলা হয় থাকে প্যাসকেল, পিএ, এটা হচ্ছে কি ভাই চাপের একক হিসাবে ডিনোটেট করা হয়। এবং চাপের আরো একক আছে, সেটা হচ্ছে কি ভাই মিলিমিটার মার্কারি বা পারদ চাপ আমরা বলে থাকি। ওকে, তারপরে চাপের আরো একক আছে, সেটা হচ্ছে টর, টিও ডাবল আর, টর, টিও ডাবল আর।
টর হয়ে থাকে। সো আমরা এখান থেকে দেখতেছি চাপের যে এককগুলো আছে, চাপের এককগুলো আমরা দেখলাম, বাট আমাদের এটিএম ইকুয়াল কত প্যাসকেলের কথা বলেছে, আমরা এখানে প্যাসকেল নিয়ে ডিল করব। তোমরা জানো যে আসলে আমরা ভাইয়া যে কাজটা করে থাকি, একটা কোশ্চেনে শুধুমাত্র ওই বিষয়টাকে আমরা দেখাই ক্ষান্ত থাকি না, আমরা ওই কোশ্চেনের আদ্যপান্ত একবারে খুঁটিনাটি চুলছেরা বিশ্লেষণ করে আপনাদেরকে দেখাই। কোশ্চেন যেভাবেই আসুক না কেন ওই টপিকের আদলে আসতে বাধ্য, কারণ আমরা একটা কোশ্চেনের মাধ্যমে অন্তত পক্ষে তোমার 5 থেকে 7টা কোশ্চেন বা 10টা কোশ্চেনকে আমরা কি করে থাকি, তোমাদের সামনে উপস্থাপন করাই থাকি। চলেন আমরা দেখি যে ভাইয়া আমাদের এটার আনসার কি হয়। দেখি আপনারা কে কে আনসার করলেন, দেখা যাক আপনারা কে কে আনসার করেছেন আজকের এই কোশ্চেনটি। একটু দ্রুত সবাই আমাকে জানান যে ভাইয়া আজকের ক্লাসটি। ওকে 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 ওকে, সবাই একটু আনসার করেন দেখি, সবাই একটু আনসার করেন। ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে ভাইয়া ওয়েট করতেছিলেন, ওকে প্যারা নাই। একটু আনসার দিয়ে দেন, সবাই একটু আনসার দিয়ে দেন যে ভাইয়া আমাদের এই কোশ্চেনটার আনসার কি হবে। তাহলে দেখেন আমরা এখান থেকে দেখতেছি যে আমাদের এইখান থেকে আমরা বলতে পারি যে চাপের ক্ষেত্রে এই এককগুলো যে ব্যবহার করা হয়ে থাকে সেই এককগুলো এখানে দিয়েছে, এবং চাপের যে এককগুলো আছে সেই এককগুলো নিয়ে আমরা এখন ডিল করব। চলেন আমি একটুখানি আপনাদেরকে দেখাই দিই ভাইয়া এইগুলাকে আমরা কিভাবে উপস্থাপন করতে পারি। দেখেন এখান থেকে 1 ATM এর কথা যদি আমি বলি, 1 ATM ইকুয়াল আমি বলতে পারবো যে ভাই 1 বারও বলা যায়, কি বলা যায়, 1 বার প্রায় এটা বলা যায়। এবং আমরা জানি যে বিষয়টা সেটা হচ্ছে 1 ATM ইকুয়াল বলা যায় 700 সেন্টিমিটার মার্কারি বা পারদ চাপ আমরা বলতে পারি, অথবা 760 মিলিমিটার মার্কারি আমরা বলতে পারি। এবং আমরা বলতে পারি 101.325 এত প্যাসকেল আমরা বলতে পারি। আবার আমরা বলতে পারি 101.325 এত কিলো প্যাসকেলও আমরা বলতে পারি। এবং আমরা এখান থেকে আরও একটা বিষয় বলতে পারি যে ভাই এটা শুধুমাত্র প্যাসকেল না, এটা নিউটন পার মিটার স্কয়ারও আমরা বলতে পারবো। ওকে, এটা আমরা বলতে পারবো। এবং এখান থেকে আমরা আরও একটা বিষয় বলতে পারি, সে বিষয়টা হচ্ছে ভাইয়া দেখো, সেটা হচ্ছে যে এখান থেকে এইটাকে আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে লিখতে পারি 1.1.0, এখানে হচ্ছে 1.01325 ইন্টু 10 টু দি পাওয়ার কি লেখা যাবে ভাইয়া, 1 2 3 4 5 নিয়েছি, যার কারণে 10 টু দি পাওয়ার 5 এত প্যাসকেল আমরা বলতে পারি। সো সবাই একটু এই কোশ্চেনটার আনসার দেন যে ভাই আমাদের এই কোশ্চেনের আনসার তাহলে কোনটা হয়ে যাবে। একটু দ্রুত সবাই আমাকে বলেন যে ভাই এটার আনসার আমাদের কি হবে। একটু দ্রুত সবাই আনসার দেন, তাহলে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার কোনটা হবে। একটু দ্রুত সবার কাছ থেকে আনসারটা রেসপন্স চাই। একটু সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দিবেন এবং ক্লাসটা একটুখানি শেয়ার করে দিবেন। সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে জানিয়ে দেবেন। ওকে 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 ওকে, সবাই একটু জানান, সবাই একটু আমাকে জানান যে ভাইয়া এটা বুঝতে পারছেন কি না, আপনারা এটা বুঝতে পারছেন কি না, একটুখানি দ্রুত আমাকে জানান। তাহলে এটার আনসার আমাদের কি হবে একটু সবাই আমাকে বলেন। একটু সবাই আমাকে দ্রুত বলেন, একটু দ্রুত সবাই সবাই একটু বলেন আমাকে। ওকে ওকে, এই তো অনেকে আনসার দিচ্ছে যে ভাই আমাদের আনসার কি হয়ে যাচ্ছে। দেখো আমরা যদি এখানে অপশনগুলো একটু লক্ষ্য করি ভাইয়া, দেখতে পারবা যে ভাই এখানে কি আছে, 10 টু দি পাওয়ার 5 আছে। আমরা জানি 101.325 এত কি থেকে 325 এত প্যাসকেল আমরা জানি, কিন্তু আমাদের এখানে দশমিক পদ্ধতি, এখানে কিন্তু ইনভার্স দেওয়া আছে ভাইয়া, এই ভুল কিন্তু করা যাবে না, যার কারণে এই অপশনটা আমাদের হচ্ছে না, এই অপশনটা হচ্ছে না। এখানে দেখেন আমাদের ইনভার্স কিন্তু আবার 2 দেওয়া আছে, সো এই অপশনটা আমাদের হচ্ছে না। তাহলে ফ্যান্টাস্টিক ভাবে আমাদের কি হচ্ছে ভাইয়া, এই যে এটাই হচ্ছে আমাদের সি নাম্বার হচ্ছে কাঙ্ক্ষিত আনসার, যেটা তোমরা অনেকেই দিয়ে দিয়েছো। ওকে, যারা যারা দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওকে, একটু সবাই আমাকে বলেন যে ভাইয়া আমাদের এইটুকুন পার্ট থেকে অর্থাৎ প্যাসকেল বা হচ্ছে অর্থাৎ চাপ থেকে আমাদের যদি কোনো কোয়েশ্চেন আসে আপনারা সবাই আনসার করতে পারবেন কিনা। একটুখানি সবাই ভাইকে বলেন যদি এখান থেকে কোয়েশ্চেন আসে আপনারা সবাই আনসার করতে পারবেন কি না। সবাই একটু হ্যাঁ ভাইয়া ওকে, একটু আপনাদের সাউন্ডের যদি কোনো প্রবলেম হয় একটুখানি জাস্ট বাড়ায় নিন। ওকে, একটু সবাই আমাকে বলেন যে ভাইয়া সব কিছু পারফেক্ট কিনা। ওকে,
ওকে, উম্মে রাবিয়া ইসলাম আনসার দিয়েছে যে ভাইয়া সি নাম্বার হবে। শরীফ আনসার দিয়েছে, আব্দুল্লাহ মন্ডল আনসার দিয়েছে। যারা যারা আনসার দিয়েছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সো আমরা এখানে চাপের যে বিষয়টা আছে, চাপের এককটা আমরা দেখলাম। এখন শুধুমাত্র আমরা চাপের একক থেকেই থাকবো না, আমরা কিন্তু তোমাদের আয়তনের ক্ষেত্রে এককও লক্ষ্য করবো। সো চলেন আমরা দেখি আয়তনের এককটা আমরা কিভাবে ডিল করব। আয়তনের এককটা আমরা দেখব যে বিষয়টা, সেটা হচ্ছে কি, দেখেন এইখানে একটুখানি মেনুরা দেখি আয়তনের এককটা। আয়তনের ক্ষেত্রে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে কি ভাই, আমরা এখানে যেহেতু সবকিছু পার্ট দেখিয়ে ফেলেছি এইগুলা, সো এইগুলোর ক্ষেত্রে আমরা এইটুকুন পার্ট মিশাই দিতেই পারি। সো এখান থেকে আমি এতটুকু জাস্ট একটুখানি ক্লিন করে নিয়ে আপনাদের এখান থেকে দেখাচ্ছি নিউটন পার মিটার স্কয়ার। সো আমরা যদি লক্ষ্য করি যে ভাই আয়তনের ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করি, আমরা জানি আয়তনের এসআই একক কি বলেন তো একটুখানি, আয়তনের এসআই একক কি একটু সবাই বলেন তো আমাকে আয়তনের এসআই একক। এবং আমি দেখা দিচ্ছি 1 ডেসিমিটার কিউব ইকুয়াল বলা যায় 1 লিটার, এবং আমরা বলতে পারি 1 মিলিলিটার ইকুয়াল বলা যায় 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল বলা যাবে 1 সিসি বলা যাবে। এবং আমরা জানি যে 1 লিটার ইকুয়াল বলা যাবে 1000 মিলিলিটার, 1000 মিলিলিটার বলা যাবে। এবং এটা শুধুমাত্র এটাই বিষয়ে থাকবো না, আমরা জানি 1 মিটার কিউব ইকুয়াল বলা যায় কি 1000 লিটার, 1 মিটার কিউব ইকুয়াল বলা যায় 1000 লিটার। সো এখান থেকে আমাদের আয়তনের ক্ষেত্রে যতটুকু একক লাগবে এবং যে এককগুলো আপনার জানা খুবই জরুরি, সেই এককগুলো কিন্তু আমি এখানে লিখে দিয়েছি। সো একক নিয়ে আশা করছি আপনাদের আর কারো কোনো প্রবলেম হবে না। সো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকে একটুখানি ভাইয়াকে বলো যে ভাইয়া আপনাদের কোনো ডাউট নাই। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ভাইকে ওয়াই লিখে জানান একটু। সবার ক্লিয়ার হয়ে থাকলে ভাইয়াকে জাস্ট একটু ওয়াই লিখে জানান যে ভাইয়া ক্লিয়ার, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। একটু দ্রুত সবাই ভাইয়াকে বলেন যে সবার ক্লিয়ার কিনা। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে একটু ওয়াই লিখে জানান, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ওকে, চলেন চলেন তাহলে আমরা এখান থেকে আয়তনের একক এবং চাপের যে একক আছে, যে এককগুলো থেকে বারবার কোশ্চেন আসে, সো এখান থেকে আপনারা যেভাবে আসুক আপনারা আনসার করতে পারবেন আশা করি। সো নেক্সট কোশ্চেন দেখেন, নেক্সট কোশ্চেন আপনাদেরকে বলেছে বয়েলের যে সূত্র আছে, এই বয়েলের সূত্র রিলেটেড, অর্থাৎ বয়েলের সূত্রে সমীকরণের লেখচিত্র কোন ধরনের। সবাই একটু আনসার কর ট্রাই করেন তো দেখি। সবাই একটু এই কোশ্চেনটা আনসার কর ট্রাই করেন যে ভাইয়া আমাদের বয়েলের এই সূত্রের সমীকরণে লেখচিত্র কোন ধরনের। সবাই একটু আনসার করেন এবং সবাই ক্লাসটা একটুখানি শেয়ার করে দেন। দেখেন বয়েলের সূত্রের কথা বলেছে আমাকে, বয়েলের সূত্রের সমীকরণের লেখচিত্র কোন ধরনের। সো বয়েলের সূত্র যদি আমরা লক্ষ্য করতে যাই একটুখানি দেখেন বয়েলের সূত্রটা কিরকম হয়। বয়েলের সূত্র হচ্ছে যে স্থির তাপমাত্রায়, বয়েল মানে কি সিদ্ধ করা। সো এই বয়েলের সূত্রের মধ্যে আমরা কি দেখবো, তাপমাত্রা যেটা আছে, এই তাপমাত্রা বিষয়টা কি থাকবে, তাপমাত্রা বিষয়টা স্থির থাকবে, তাপমাত্রা বিষয়টা স্থির থাকবে। সো আমি এখান থেকে বলতে পারি যে বয়েলের সূত্রটা হচ্ছে এরকম যে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট চাপের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। অর্থাৎ এখান থেকে তোমাদের ইকুয়েশনটা দাঁড়াবে ভি ব্যস্তানুপাতিক 1/p, এটাকে বলা হচ্ছে বয়েলের সূত্র। এখন এই বয়েলের সূত্র যে আছে, এই বয়েলের সূত্রের মধ্যে তোমাকে বলেছে বয়েলের সূত্রের সমীকরণে লেখচিত্র কোন ধরনের, অর্থাৎ এখানের সূত্রগুলো কোন ধরনের হয়ে থাকে আমাদের লেখচিত্রগুলো, অর্থাৎ এদের মধ্যে কি ধরনের দেখা যায় যে ভাইয়া আইসোথার্ম লক্ষ্য করা যায়, আইসোবার। আমি কিন্তু আপনাদেরকে আইসোবার পড়াইছিলাম গুণগত রসায়ন চ্যাপ্টারের মধ্যে যে ভাই আইসোবারটা কি হয়ে থাকে। আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা কি হয়ে থাকে, যাদের ভর সংখ্যা সমান তাদেরকে বলা হয় আইসোবার। যেমন আমরা দেখেছিলাম জিঙ্ক আর কপার, জিঙ্ক আর কপারের মধ্যে দেখছিলাম 64 বা 65, 64 এরকম দেখেছিলাম। সো এদের ভর সংখ্যা যদি সমান হয় তাদেরকে বলা হয় আইসোবার। কিন্তু এখানে ভাই আইসোবার কি হতে পারবে, এখানে কি সমান কোনো কিছু আছে, এখানে কিন্তু সমান কোনো কিছু নাই। সো এখান থেকে আমাদের বলেছে দুইজনে আমরা দেখতেছি তাপমাত্রা স্থির। ভাই যখন তাপমাত্রা স্থির থাকবে, মনে করো তোমার শরীরেও যে পরিমাণ তাপমাত্রা আমার শরীরেও সেম পরিমাণে তাপমাত্রা আছে, তার মানে কি, তার মানে তুমিও যে তাপে উন্নীত আছো আমিও সেম পরিমাণ তাপে উন্নীত আছি, অর্থাৎ আমাদের তাপমাত্রা কি হবে, সমান হবে। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারবো না যে এটার তাপমাত্রা বেশি বা এটার তাপমাত্রা কম, অর্থাৎ আমাদের দুজনেরই কি হচ্ছে ভাইয়া তাপমাত্রা সমান। দুইজনের তাপমাত্রা সমান মানে তাপমাত্রা আমি স্থির বলতে পারবো, কারণ তুমি যদি
10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তোমার শরীরে বেড়ে যায়, আমারও যদি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে যায়, তার মানে আমাদের নিজেদের মধ্যে আমরা যদি তুলনা করি তাহলে দেখতে পারবো এখানে কোনো পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না, অর্থাৎ আমরা একই প্রকৃতির তাপমাত্রা, অর্থাৎ এইখানের মধ্যে আইসোথার্ম বলা হয়। কি বলা থাকে? আইসোথার্ম বলা থাকে। আইসো মানে আমি আপনাদেরকে শিখাইছিলাম কি ভাইয়া, যে আইসো মানে হচ্ছে একই, আইসো মানে হচ্ছে কি একই, সো থার্ম মানে হচ্ছে কি তাপমাত্রা, থার্ম মানে বোঝাচ্ছে তাপমাত্রা, সো আইসোথার্ম বলতে বোঝাবে একই তাপমাত্রা, অর্থাৎ আমরা বয়েলের সূত্রের মধ্যে কোন ধরনের লেখচিত্র পাবো সেটা হচ্ছে কি ভাই আইসোথার্ম, আইসোথার্ম। এখন ভাই এইখানের মধ্যে আইসোথার্ম তো দেখলাম, আইসোসাকার বলতে কোনো কিছু নাই, আইসোমোল মানে একই মোল, একই মোল, কিন্তু আমাদের তো এখানে একই ধরনের মোল দেখতে পাচ্তেছি না, একই মোল আমরা এখান থেকে দেখতে পারি না। এখানে যদিও আমাদের তাপমাত্রা স্থির থাকে এবং মোল সংখ্যা কি থাকে, মোল সংখ্যা স্থির থাকে, কিন্তু গ্রাফের ক্ষেত্রে আমরা যে বিষয়টা দেখি যে ভাই এখানে মোল সংখ্যা এখানে কনসেন্ট্রেট হয় না, অর্থাৎ এটা উপস্থাপিত হয় না, যার কারণে আমরা এই যে মোল সংখ্যা আছে, মোল সংখ্যা স্থির, এই বিষয়টাকে আমরা বলতে পারতেছি না। কিন্তু এখান থেকে আমরা যে বিষয়টা দেখবো যে ভাইয়া এইগুলা কি হয় থেকে, লেখচিত্রটা আইসোথার্ম হয় থেকে, কিন্তু বয়েলের সূত্র না হয়ে যদি আমাদের কি হইতো ভাইয়া, যে চার্লসের সূত্র হইতো, কিসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্র, চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হইতো ভাইয়া, চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির থাকে, চাপ যদি স্থির থাকে তাহলে সেটাকে কি বলবো, আর যদি আমাদের চার্লসের সূত্র না হয় গেলুসাকের সূত্র হইতো, গেলুসাকের সূত্র, গেলুসাকের সূত্রের মধ্যে যে বিষয়টা স্থির থাকে সেই বিষয়টা হচ্ছে কি, যে ভাই আয়তন স্থির থাকে, আয়তন স্থির। যদি আমাদের ভাইয়া চাপ স্থির থাকে সেটাকে বলে আইসোবেরিক, 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 আর যদি আয়তন স্থির থাকে সেটাকে বলা থাকে আইসোক্রোনিক, আইসোক্রোনিক, আইসোক্রোনিক বলা হয়। বা এখান থেকে আমি যদি বাংলায় তোমাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আইসোক্রোনিক, যেটা আছে সেটা বলা থাকে সম আয়তনীয়, সম আয়তনীয় রেখা বলা হয় থাকে, আর এটাকে বলা হয় থাকে সমচাপীয় রেখা, সমচাপীয় রেখা বলা হয় থাকে। এবং এখান থেকে এই আইসোথার্মকে বলা থাকে সমতাপীয় রেখাও বলা হয়ে থাকে বয়েলের সূত্রে। আশা করি সবাই তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। সো দেখি কে কে আপনারা আনসার করতে পারছেন, দেখি কে কে আপনারা আনসার করতে পারছেন এই কোশ্চেনের। একটু সবাই দ্রুত আমাকে বলেন যে ভাই এই কোশ্চেনের আনসার আপনারা কে কে করতে পারছেন। যে যে আনসার করতে পারবে আমি তার নাম নিব, তার নাম উচ্চারণ করব, যে আনসার করতে পারবেন এই কোশ্চেনের আনসার। সো দেখি দেখি কে কে পারলেন, কে কে পারলেন। আরে ভাইয়া, ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম মেবি। ভাইয়া আমি তো আপনাদের সাথে ক্লাস করতেছি, নেটওয়ার্ক ইস্যু তো নাই, সব কিছু তো পারফেক্ট। সবকিছু পারফেক্ট আছে, সবকিছু পারফেক্ট আছে। আচ্ছা সমস্যা নাই তানজিদ হাসান, অনেক আমরা খুব বেশি দূর যাই নাই, আমরা দুইটা কোশ্চেন জাস্ট দেখেছি। সো সবাই একটু ভাইয়াকে বলো যে এটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার কিনা, অর্থাৎ যদি এখান থেকে তোমাদের চার্লসের বিষয় বলে, গেলুসাকের সূত্র বলে, সম আয়তনীয় বলে, সমচাপীয় বলে বা সমতাপীয় রেখা বলে, তোমরা সবাই পারবা কিনা একটু ভাইকে বলো। যদি সবাই পেরে থাকো জাস্ট ভাইকে ওয়াই লিখে জানাও, তার আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। হ্যাঁ ভাইয়া এটার আনসার হচ্ছে আমাদের আইসোথার্ম। সো দিস ইজ দ্য কারেক্ট আনসার, যে আইসোথার্ম। ওকে, সো চলেন চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেন এখন জাম্প করব। দেখেন নেক্সট কোশ্চেন কি বলেছে, নেক্সট কোশ্চেন আপনাদের বলেছে স্থির তাপমাত্রায়, অর্থাৎ চার্লসের সূত্রের কথা বলতেছে। স্থির তাপমাত্রা যেখানে দেখিবেন সেটাই কি হবে, কিসের সূত্র, সবাই একটু লিখে ফেলো যে ভাই স্থির তাপমাত্রা হলে কিসের সূত্র, সবাই একটু লিখে ফেলো ভাইয়ের সাথে। নির্দিষ্ট ভরের, কি বলেছে সাথে আবার বলেছে নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট ভরের আয়তন, কি বলছে নির্দিষ্ট ভরের বলেছে, এবং গ্যাসের আয়তন বনাম চাপের, আয়তন বনাম কি ভাইয়া চাপের। এখন ভাই আয়তন বনাম চাপের বলেছে, এখন ভাই গ্রাফটা কিভাবে কনস্ট্রাক্ট হয় বা গ্রাফ কিভাবে তৈরি হয়। গ্রাফের ক্ষেত্রে বনামের আগে যেটা থাকবে সেটা ওয়াই অক্ষে হবে, বনামের আগে যেটা থাকবে সেটা হচ্ছে ওয়াই অক্ষ, আর বনামের পরে যেটা থাকবে সেটা হচ্ছে এক্স অক্ষে হবে। সো আমরা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের মধ্যে বিষয়টা বুঝে গেছি, এবং লেখচিত্রটি কোন ধরনের হবে সেটা আপনাদের কাছ থেকে জানতে চেয়েছি।
যারা আপনারা ইতিমধ্যে কনিক চ্যাপ্টারটা পড়েছেন, অর্থাৎ ম্যাথের সেকেন্ড পেপারের ষষ্ঠ চ্যাপ্টার কনিক চ্যাপ্টারটা পড়েছেন, তারা এই বিষয়টা খুব সহজেই ধরতে পারবেন যে ভাই এটার গ্রাফটা কিরকম হয়। দেখেন আমরা বলছিলাম স্থির তাপমাত্রায় যে আছে, স্থির তাপমাত্রায় মানে টি কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট মানে আমরা জানি কিছুক্ষণ আগে বলেছিলাম স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের ওপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক, অর্থাৎ ভি ব্যস্তানুপাতিক 1/p। এই জিনিসটা আমরা দেখেছিলাম। আমাদের বলেছে আয়তন বনাম চাপের লেখচিত্রটি কিরকম, আয়তন বনাম চাপের। সো আয়তন বনাম চাপের অর্থাৎ চাপ হবে, আয়তন হবে কি ভাইয়া ওয়াই অক্ষ, অর্থাৎ ভি ভার্সেস আমাদের কি বলছে পি এর গ্রাফ বলছে। সো ভি ভার্সেস পি এর গ্রাফ যেহেতু বলেছে, তাহলে আমি এখান থেকে বলবো যে ভি এই সমানুপাতিককে উঠানোর জন্য একটা কনস্ট্যান্ট নিয়ে আসা হয় কে 1/p। সো ভি ভার্সেস পি এর গ্রাফ, ভি ভার্সেস পি এর গ্রাফ যদি হয়, তাহলে এখান থেকে আমি দেখতেছি যে বিষয়টা সেটা হচ্ছে এইখানের মধ্যে আমি পি এদিকে নিয়ে আসলাম আর এখানে ভি নিয়ে আসলাম, আর এখান থেকে আমি কে বলতে পারবো। অর্থাৎ এইটা হচ্ছে কোথায় আছে ভাই, পিটা আছে আমাদের কোথায়, আয়তন হচ্ছে ওয়াই অক্ষে আর পিটা হচ্ছে এক্স। সো এক্স অক্ষ আর এটা হচ্ছে কি বললাম ওয়াই অক্ষ ইকুয়াল কে। আমরা জানি যখন দুইটা চলকের গুণফলের মান একটা ধ্রুব হয়, সেটার গ্রাফটা হয়ে থাকে আয়তাকার অধিবৃত্ত। কি হয়ে থাকে, আয়তাকার অধিবৃত্ত হয়, আয়তাকার অধিবৃত্ত হয়ে থাকে। এবং সরলরৈখিক বা সরলরেখার আমাদের সমীকরণ কি, তোমরা যারা সরলরেখা চ্যাপ্টার পড়ে ফেলেছো তোমরা জানো যে সরলরেখার সমীকরণ হচ্ছে y = mx + c। সো আমরা এখান থেকে দেখতেছি xy = কনস্ট্যান্ট, ay = mx + c, এটা সমীকরণ না। আমরা জানি বৃত্তের সমীকরণ যে রয়েছে, বৃত্তের সমীকরণ কি হয়ে থাকে, বৃত্তের সমীকরণ হয়ে থাকে x² + y² + 2gx + 2fy + c = 0, যেটা হয় থাকে বৃত্তের সমীকরণ। মানে এটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড সমীকরণ, বৃত্তাকারের সমীকরণ, কিন্তু এই সমীকরণের সাথে তো এটা মিলতেছে না। এবং আমরা জানি পর্যাবৃত্তাকার, পর্যাবৃত্তাকার বলতে আমরা যে বিষয়টা জানি, তোমরা যারা ফিজিক্স পড়েছো, পর্যাবৃত্ত গতি নামে একটা চ্যাপ্টার রয়েছে তোমাদের, ওই চ্যাপ্টারের মধ্যে পর্যাবৃত্তাকার গতির ক্ষেত্রে আমরা জানি সরল দোলকের সমীকরণ, বা আমরা পর্যায়কাল জানি t = 2π√L/g, এরকম আমরা দেখেছিলাম। বা পর্যাবৃত্তাকার, অথবা আমরা এখান থেকে বলতে পারি x ইকুয়াল বলা যায় 2π/λ sin vt - c, এরকম আপনাদের বলা যায়, বা এরকম হচ্ছে সাইনোসয়েডাল বা কজের গ্রাফ এরকম থাকে। সো আমরা পর্যাবৃত্তাকার বা এরকম দেখতে পাচ্ছি না, যার কারণে আমাদের আনসারটা কোনটা হবে ভাইয়া বলেন। আমাদের এই গ্রাফের সাথে রিলেটেড হচ্ছে আমাদের এই অধিবৃত্তাকার, অধিবৃত্তাকার রিলেটেড। সো আমাদের এই কোশ্চেনের আনসার কি হবে সবাই একটু বলেন দেখি, যে ভাইয়া আমাদের এই কোশ্চেনের আনসার কি হবে, একটু সবাই বলেন যে আমাদের এই কোশ্চেনের আনসার কি হবে। একটু সবাই আমাকে বলেন যে ভাইয়া এই কোশ্চেনের আনসার কি হবে। তাহলে দেখো আমরা কিন্তু কেমিস্ট্রির মধ্যে ম্যাথ দেখে ফেললাম, কেমিস্ট্রির মধ্যে আমরা কি দেখে ফেলেছি, ম্যাথ দেখে ফেলেছি। কেমিস্ট্রির মাঝে কি করেছি, কেমিস্ট্রির মাঝে আমরা ম্যাথ দেখে ফেলেছি। ওকে, কেমিস্ট্রিতে ম্যাথ দেখে ফেলেছি। ওকে, এটা কি ক্লাস হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে রসায়ন ক্লাস হচ্ছে। ওকে, সো আমাদের এইটা হচ্ছে কাঙ্ক্ষিত আনসার যে ভাইয়া অধিবৃত্তাকার হবে। কি হবে, অধিবৃত্তাকার হবে, অধিবৃত্তাকার হয়ে যাবে আমাদের কোশ্চেনের আনসার। ওকে, এই কোশ্চেনের আনসার আমাদের অধিবৃত্তাকার হয়ে যাচ্ছে। আশা করি সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, ওকে, সবাই সবার ফ্রেন্ডদেরকে একটুখানি মেনশন করে যাও, এবং যারা ক্লাসটার পিডিএফ পেতে চাও অবশ্যই ভাইয়া ক্লাসটা তোমাকে শেয়ার করে দিতে হবে। আমি দেখো ভাইয়া তোমাদের কিন্তু খুবই সুন্দর মতো গুছাই দিচ্ছি, সো আপনারা ক্লাসের পিডিএফ অবশ্যই কালেক্ট করে নেবেন। ওকে, সো একটু সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন এবং সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন করে জানাবেন। ক্লাস শেয়ার ছাড়া কিন্তু আমি কাউকে পিডিএফ প্রোভাইড করব না। ওকে, সো চলেন আমরা এখান থেকে এই গ্রাফটা এখান থেকে দেখলাম যে এটার গ্রাফটা আমাদের এরকম হয়। শুধু এরকমই গ্রাফ আপনাদের আসতে পারে এরকম বিষয়টা না, আমরা আরো একটু গ্রাফ দেখব, যে গ্রাফগুলো দেখলে আমাদের বিষয়টা কনসেপ্টটা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে একটুখানি লক্ষ্য করেন যে ভাইয়া যদি আমাদেরকে বলে যে ভি ভার্সেস পি ইনভার্সের গ্রাফ, ভি ভার্সেস পি ইনভার্সের গ্রাফ, অথবা আমাদের যদি বলে পি ভার্সেস ভি ইনভার্সের গ্রাফ, এরকম যদি বলে, তাহলে আমরা কি করব, এইটা আমরা জানি ভার্সেসের আগে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হয় আমাদের এক্স অক্ষ। সো আমরা এখানের মধ্যে একটুখানি দেখবো যে ভাই এদের গ্রাফগুলো কেমনে আসে।
তাহলে আমরা এখান থেকে বলতেছি ইনভার্স বলতে আমাদের এই পার্টটাই বোঝাচ্ছে। সো ইনভার্স যদি বোঝায় তাহলে এটা হচ্ছে ওয়াই অক্ষ, কারণ ভি হচ্ছে কি ওয়াই অক্ষের মধ্যে, এটা হচ্ছে কে ইন্টু আমাদের কি হবে ভাইয়া 1 বাই ইনভার্স, এই পি ইনভার্স এটাকে বলা যায় আবার এইভাবে যে পি ইনভার্স 1/p ও বলা যায়। দেখুন এটা হচ্ছে কি ভাইয়া এই টোটাল পার্টটাকে আমরা কি বলবো এক্স অক্ষ বলবো না, তাহলে এখানে কে এক্স। আমি দেখেছি ওয়াই ইকুয়াল এম এক্স যদি এতটুকু হয় সেটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হয়, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। সো মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ কিন্তু এটার সাথে মিলে গেছে। সো এটার ক্ষেত্রে বা পরের যে পার্টটা আছে এটার ক্ষেত্রে গ্রাফটা আমাদের এরকম মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে যদি ভি ভার্সেস পি ইনভার্স হয়, অথবা আমাদের যদি কি হয় থেকে পি ভার্সেস অথবা ভি ইনভার্সের গ্রাফ হয়, তাহলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে। ওকে, আশা করি আপনাদের এই প্রশ্নটুকু ক্লিয়ার। অথবা এইভাবে যদি চলে আসে আপনাদের কোশ্চেন যে পিভি বনাম পি এর গ্রাফ অথবা পিভি বনাম ভি এর গ্রাফ যদি এরকম ভাবে চলে আসে, তাহলে আমরা কিভাবে ডিনোটেট করব এটা একটুখানি লক্ষ্য করেন। সেটা হচ্ছে কিরকম হবে ভাইয়া, সেটার বিষয়টা একটুখানি আমরা যদি লক্ষ্য করি যে ভাই এখানে আমরা কি বলছে পিভি বনাম, তাহলে পিভি কে আমাদের কি হচ্ছে এটা হচ্ছে ওয়াই অক্ষ হবে, আর এটা হবে আমাদের কি ভাইয়া এক্স অক্ষের মধ্যে এগুলো থাকবে। সো এই বিষয়টাকে একটুখানি আমি হোয়াইট কালার দিয়ে যদি দেখাই দিই আপনাদের যে ভাইয়া এখান থেকে দেখেন পিভি বলছে না, তাহলে ভি ইকুয়াল কি বলতে পারি কে পি 1/p আমরা বলতে পারি, কিন্তু আমাদের পিভি এক পাশে নিয়ে যেতে হবে। পিভি ইকুয়াল কি বলা হচ্ছে ভাইয়া কে বলা হচ্ছে, পিভি ইকুয়াল কে বলা হচ্ছে, পিভি ইকুয়াল যদি কে বলা যায় তাহলে পিভি হচ্ছে কোন অক্ষের মধ্যে আছে, পিভি আছে আমাদের ওয়াই অক্ষের মধ্যে। সো এটা হচ্ছে পিভি হচ্ছে টোটাল পার্টটা কি হবে ওয়াই অক্ষ হয়ে যাবে, ইকুয়াল কি হচ্ছে ভাই কে, অর্থাৎ ওয়াই ইকুয়াল কে মানে কি ওয়াই ইকুয়াল কে মানে ওয়াই ইকুয়াল কে বলতে আমরা ওয়াই অক্ষের মধ্যে অর্থাৎ এক্স অক্ষের কি হবে সমান্তরাল সমীকরণ হবে না, যার কারণে এটার গ্রাফটা হবে আমাদের ওয়াই অক্ষের মধ্যে এরকম যদি যাই আমরা, তাহলে সেটা ওয়াই অক্ষের সমান্তরাল হয়ে যাবে পিভি ভার্সেস পি অথবা তুমি ভি যেটাই দাও সেটার গ্রাফটা আমাদের এরকম হয়ে যাবে, অর্থাৎ এক্স অক্ষের সমান্তরাল, অর্থাৎ ওয়াই ইকুয়াল যতই হোক সেটা এক্স অক্ষের সমান্তরাল হবে। আশা করি সবার এই কোশ্চেনটাও ক্লিয়ার হয়ে গেছে এবং এখান থেকে যত ধরনের গ্রাফ আপনাদের আসে সে বিষয়টা আমি আপনাদের এখানে ক্লিয়ার করে দিয়েছি। এবং কারো কোনো কোশ্চেন থাকলে ভাইকে বলতে পারো। আচ্ছা, আমাদের প্রতিদিন ভাইয়া হচ্ছে রাত ঠিক 8:30টায় 8:30 ক্লাস শুরু হবে। ওকে, সো আশা করি সবার ক্লিয়ার হলে একটু ভাইকে বলো যে ভাইয়া ওয়াই, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। একটু দ্রুত সবাই ভাইকে বলো যে সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার কি না, একটু দ্রুত সবাই ভাইকে জানাও যে এই প্রশ্নটুকু সবার ক্লিয়ার কি না। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। একটু দ্রুত সবাই ভাইকে বলো যে সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার কিনা। ওকে, চলেন নেক্সট কোশ্চেন দেখেন। এই যে এই কোশ্চেনটা বলেছে কি ভাই 1.5 ATM, এইখানের মধ্যে একটুখানি এখানে একটু চেঞ্জ আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে লিটার 0.5 লিটার 0.5 লিটার হলে 1.5 ATM কি বলছে ভাইয়া 1.5 ATM চাপে, মানে চাপের মান দেওয়া আছে আপনাদের এখানে 1.5 ATM চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি কি বলছে ভাইয়া সেলসিয়াস তাপমাত্রায় এখানে আমাদের সময়ের কথা উল্লেখ করা আছে। একটি গ্যাসের আয়তন কত হয়ে গেছে ভাইয়া 0.5 লিটার 0.5 লিটার। উক্ত তাপমাত্রায় ভাই যখনই আমাদেরকে বলে দিয়েছে উক্ত তাপমাত্রা মানে কোন সূত্র আমাকে একটু বলতে পারবেন সবাই যে ভাই উক্ত তাপমাত্রা কি করা হয়েছে চাপকে দ্বিগুণ করা হয় গ্যাসের আয়তন কত, একটু সবাই আমাকে বলেন তো ভাইয়া এখান থেকে এই যে উক্ত তাপমাত্রায় বলতে আমাদের কোন সূত্রকে নির্দেশ করছে, একটুখানি সবাই আমাকে বলেন তো কমেন্ট সেকশনে একটুখানি সবাই আমাকে জানান যে ভাই উক্ত তাপমাত্রায় বলতে মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকেই বুঝাইছে, অর্থাৎ এটা কিসের সূত্র হবে। এটা আমাদের কিসের সূত্র একটু সবাই বলেন, একটু দ্রুত আমাকে বলেন যে ভাই এটা আমাদের কিসের সূত্র হবে। তাহলে উক্ত তাপমাত্রায় যেহেতু বলেছে এটা আমাদের কিসের সূত্র একটুখানি সবাই বলেন, কারণ আমরা জানি যে তাপমাত্রা চেঞ্জ হয় না কিসের সূত্রে, তাপমাত্রা চেঞ্জ হয় না আমাদের কোন সূত্রে বয়েলের সূত্রের মধ্যে, কারণ বয়েলের সূত্রে আমরা জানি যে তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না, তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে না। সো আমরা দেখবো যে ভাইয়া বয়েলের সূত্র উক্ত তাপমাত্রা মানে কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কথাই আমাদের এখানে কি করেছে বলে দিয়েছে, যার কারণে এটা কিসের সূত্র হবে যে বয়েলের সূত্র।
আমরা বয়েলের সূত্র অনুযায়ী দেখেছি যে বিষয়টা, সেটা হচ্ছে কি ভাইয়া, ভি ব্যস্তানুপাতিক 1/p। এখান থেকে আমরা বলতে পারি ভি ইকুয়াল কে 1/p, অর্থাৎ আমরা বলতে পারি পিভি ইকুয়াল কি বলা যাবে, কে বলা যাবে। এটা যদি এন সংখ্যক গ্যাসের জন্য হয় তাহলে আমরা বলতে পারবো P1 V1 ইকুয়াল P2 V2 ইকুয়াল ডট 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 ইকুয়াল Pn Vn ইকুয়াল কে। আমরা ধ্রুবক বলতে পারবো না, এখানে যেহেতু আমাদের দুইটা গ্যাসের কথা, অর্থাৎ দুইটা আয়তন বা দুইটা তাপমাত্রা একই রেখে আমাদের আয়তন জানতে চেয়েছে, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের কি ভাইয়া V2 আমাদের কাছ থেকে জানতে চেয়েছে, V2 আমাদের কাছ থেকে জানতে চেয়েছে। এখানে আমাদের 1.5 ATM যেটা হচ্ছে P1 বলা আছে, এটা তাপমাত্রা যেহেতু চেঞ্জ হয়নি, সো আয়তন আমাদের এটা বলা আছে V1 যেটা হচ্ছে 0.5 লিটার। সো তাপমাত্রা দ্বিগুণ কি করেছি ভাইয়া, দ্বিগুণ চাপ করেছে, দ্বিগুণ কি করেছে, চাপ করেছে। অর্থাৎ চাপ ছিল P1, পরবর্তীতে ঢের ছিল P2, কি হয়ে যাবে P2 ইকুয়াল 2 ইন্টু কি হবে ভাইয়া 1.5 মানে 3 ATM হবে। অর্থাৎ চাপ আমাদের কি হয়ে যাবে 3 ATM হলে আমাদের আয়তন কত হবে সেই বিষয়টা আমাদের কাছ থেকে জানতে চাই। সো আমি এখান থেকে দুইটা গ্যাসের জন্য, অর্থাৎ দুইটা পাত্রের মানে যদি তাপমাত্রা সেম রেখে আমাদের যদি কি করা হয় যে ভাইয়া চাপের পরিবর্তন করা হয়, তাহলে আমাদের কি হবে, চাপের পরিবর্তন ঘটা হলে আয়তন আমাদের কি হবে, কমে যাবে। আমরা এই জমটা জানি। সো এখান থেকে আমি বলতে পারবো P1 V1 ইকুয়াল P2 V2। সো এখানে P1 এর মান আমাদের বলে দেওয়া আছে 1.5 ATM ইন্টু V1 এর মান বলা আছে 0.5, P2 এর মান হচ্ছে কি আমরা জানি যে ভাই 3 বলে দিয়েছে, দ্বিগুণ করা হয়েছে, V2 এর মান আমি বের করব। সো এখান থেকে দেড় বলতে আমি বুঝি কি ভাই 3/2 ইন্টু হাফ বলতে আমি বুঝি 2 হাফ, 3 ইন্টু কি বলা যাচ্ছে ভাই V2। তাহলে এই 3 আমরা বাদ দিয়ে দিতে পারি, 1/4 আসতেছে, অর্থাৎ V2 ইকুয়াল আমি বলতে পারবো কি ভাইয়া 1/4 মানে 0.25 এত লিটার হবে। দেখেন কোথায় আছে আমাদের ভাইয়া, এই যে ভাইয়া 0.45, শুভঙ্করের ফাঁকির মধ্যে পা দেওয়া যাবে না ভাইয়া, 4-5 কিন্তু দেওয়া আছে। আপনি অনেক কষ্ট করে বের করলেন, করার পর আপনি যদি কি করেন ভাই, যে ভাই আপনি যদি এই ঘরের মধ্যে চোখে একটুখানি কম দেখে ফেলেন তাহলে কিন্তু আপনি ভুল করে ফেলবেন। আপনার কিন্তু চোখে কম দেখা যাবে না ভাইয়া। ভর্তি পরীক্ষার ক্ষেত্রে মানে সেটা যে কোনো ভর্তি পরীক্ষার ক্ষেত্রে, বোর্ড পরীক্ষাও আপনার চোখের পরীক্ষা অনেকবার দিতে হবে। আপনাকে এখান থেকে এমনভাবে মাইন্ড সেটআপ নিয়ে যেতে হবে যে ভাই আমি চোখের পরীক্ষা খুবই স্ট্রংলি দিব এবং খুবই সূক্ষ্মভাবে আপনাকে দেখাতে হবে। এবং আপনি কোশ্চেনের যে আনসার বের করলেন, করার পর আপনাকে মাথা ঠান্ডা রেখে কি করতে হবে, কোশ্চেনের উত্তরটা ওএমআর শিটে দেখাতে হবে, না হলে কিন্তু আপনার কষ্ট বৃথা যাবে। আপনার কষ্ট বৃথা যাওয়া দিতে আমরা পারি না। সো দেখেন ভাই এখান থেকে 0.45 এটা কিন্তু আমাদের হচ্ছে না, 0.35 আবার দেওয়া আছে, সো এটা হবে না। এই যে ভাই 0.25 যেটা আমাদের কাঙ্ক্ষিত আনসার, এটাকে এভাবে না দিয়ে আমাদের এভাবেও দেওয়া থাকতে পারতো যে 1/4, অর্থাৎ আদি আয়তনের কি হবে যে V1/4 এভাবেও আমাদের দিয়ে দিতে পারতো। সো একটুখানি আমাকে বলেন যে ভাইয়া এই কোশ্চেনটা আপনাদের সবার কাছে ক্লিয়ার হয়েছে কি না, এবং দেখি সবার আনসারের কি অবস্থা। দেখি কি অবস্থা সবার কি অবস্থা, সবাই পারছেন কিনা। এই তো জোস জোস, ওকে ওকে সবাই পারতেছে, ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা পেরেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়া দেখেন আপনাদেরকে একটা কথা বলি, আচ্ছা একটা বিষয় সেটা হচ্ছে কি ভাইয়া, দেখো তুমি যেখানেই যাও, যে জায়গায় যাও, যে পজিশনের মধ্যেই যাও না কেন ভাইয়া, তোমাকে অলওয়েজ মাথা ঠান্ডা রাখতে হবে এবং টেকনিক্যালি তোমাকে অ্যাপ্রোচ করতে হবে। কারণ যদি তুমি টেকনিক্যালি অ্যাপ্রোচ না করতে পারো তাহলে তুমি কিন্তু জীবনে সাকসেসে হতে পারবে না। কারণ ভাইয়া দেখো, তুমি দেখ একটা মানুষের সফলতার ক্ষেত্রে 3টা গুণ অবশ্যই তার মাঝে থাকতে হবে। সেটা হচ্ছে ভাই পরিশ্রম, সৎ এবং কৌশলী হতে হবে তোমাকে। তুমি যদি ভাই পরিশ্রম করো, সৎ না হও, তাহলে তুমি সাকসেস হতে পারো না। তুমি যদি ভাই পরিশ্রমী হও, সৎ হও, কিন্তু কৌশলী না হও, তাহলে তুমি লাইফে আলটিমেট গোলে যেতে পারবে না। তোমাকে এই 3টা গুণের সংমিশ্রণেই তোমাকে লাইফে সাকসেস হতে হবে। তুমি সেটা পড়ালেখা বলো, যে কোনো স্টেজে বলো, নিজেকে ভাই ওভাবে গুছায় নিতে গেলে, অর্থাৎ আলটিমেট গোলে তুমি যদি যেতে চাও, অবশ্যই তোমাকে কি করতে হবে, এই 3টা গুণ তোমার মাঝে থাকতে হবে এবং তোমাকে এভাবেই কি করতে হবে, অ্যাপ্রোচ করতে হবে। ওকে 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 ছো ছো সবাই একটু ভাইকে বলেন যে আসলে সবার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়েছে কি না। একটু দ্রুত সবাই ভাইকে বলেন যে এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার হয়েছে কি না। একটু দ্রুত দ্রুত সবাই ভাইকে বলেন যে এই বিষয়টা সবার কাছে ক্লিয়ার কি না। যদি ক্লিয়ার হয়ে থাকে জাস্ট ওয়াই লিখে জানান। আচ্ছা আচ্ছা
সমস্যা নাই, ধীরে ধীরে হবে ভাই, সবকিছু একদিনে হয়ে যাবে এরকম বিষয়টা না, তোমাকে ধীরে ধীরে হতে হবে, ধীরে ধীরে কৌশলী হতে হবে। তুমি দেখো এই কোশ্চেনটার ক্ষেত্রে যদি লক্ষ্য করো ভাইয়া, দেখো তুমি চাইলেই কিন্তু চোখের দেখা এখান থেকে এক সহজেই বা একটা মাত্র কিওয়ার্ড দেখেই তুমি বলে দিতে পারো এটা কিসের সূত্র হবে, সেটা হচ্ছে উক্ত তাপমাত্রা। এই বিষয়টা তোমার মাথার মধ্যে গেঁথে নিতে হবে। কৌশলী হতে গেলে তোমাকে কিওয়ার্ড নির্বাচন করতে হবে, কোন জিনিসটাতে হিট করলে তুমি খুব সহজেই একটা বিষয়ে ক্র্যাক করতে পারবা, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে বা অনুধাবন করতে হবে, তাহলে তুমি কৌশলী হতে পারবা। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, পানি ভাত, ওকে সমস্যা নাই, পানি ভাত সমস্যা নাই। ওকে চলেন চলেন দেখি, এই যে ভাইয়া দেখেন আপনাদের এখানে দিয়েছি একটা কোশ্চেন, সেই কোশ্চেনটা একটুখানি লক্ষ্য করেন। আপনাদেরকে বলেছে যে 1/v এর গ্রাফ কত। সো আমি এই বিষয়টা আপনাদেরকে দেখাই দিয়েছি যে ভাইয়া আমাদের কি হয়ে থাকে, যে স্থির তাপমাত্রায় বলেছে, স্থির তাপমাত্রায় বলেছে, স্থির তাপমাত্রায় পি বনাম 1/v এর লেখচিত্রটি হলো। দেখো ভাইয়া আমি এখানে আপনাদের সবাই ক্লাস নিচ্ছি, আপনারা যারা হচ্ছে টপ ক্লাস বা মিডিয়াম ক্লাস যে ক্লাসেরই হন না কেন ভাই, আমি সবার কথা মাথায় রেখে এখানে কোশ্চেনগুলো সেট আপ করেছি, এবং আপনাদের বোর্ড পরীক্ষায় যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো বারবার আসার সুযোগ রয়েছে, এবং যে কোশ্চেনটা থেকে আমি খুব সহজে আদার্স কোশ্চেনগুলোকে হিট করতে পারবো এরকমই কোশ্চেন সিলেক্ট করা হয়েছে। আপনাদের কারো কাছে পানি ভাত লাগতেই পারে, বাট ভাই দেখো অনেক স্টুডেন্ট আছে অনেক ভাই ভালো পারে, বাট পরীক্ষার হলে গিয়ে ভাই সে নার্ভাস হয়ে যায়। ভাই কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স ভাই ভালো না। কনফিডেন্স থাকা ভালো, বাট ওভার কনফিডেন্স আপনাকে কি করবে, ডাউন করাই দিবে। সো ওভার কনফিডেন্স ভালো না, বুঝতে পারছেন, ওভার কনফিডেন্স হওয়া ভালো না। সো এই কোশ্চেনটা একটু আনসার দেন, এবং আমি আপনাদেরকে আরো কিছু এখান থেকে গ্রাফ দেখাচ্ছি। ওকে এই তো অনেকেই আনসার দিচ্ছে, নাবিল গাজী আনসার দিয়েছে, সুলেমান আলী আনসার দিয়েছে, অনেক ভাইয়া আনসার দিয়েছে। আচ্ছা, যে খ নাম্বার হবে। আচ্ছা আপনি দুধ ভাত, আচ্ছা দুধ ভাত খাওয়া ভালো ভাই, কারণ এটার মধ্যে পুষ্টি আছে। পানি ভাতের মধ্যে ভাই, পান্তা ভাতের মধ্যে ওইভাবে পুষ্টি পাওয়া যায় না, বাট দুধ ভাতের মধ্যে পুষ্টি পাওয়া যাবে, মানে এনার্জি একটু বেশি পাওয়া যাবে, বুঝতে পারছেন। সো দেখেন এখান থেকে আমরা লক্ষ্য করতেছি যে স্থির তাপমাত্রায় পি বনাম 1/v এর লেখচিত্র, যেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি ইতিমধ্যে গ্রাফটা, সেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্ত, যেটা আছে আমরা জানি পি বনাম ভি, পি ভার্সেস ভি এর গ্রাফের মধ্যে আমরা আয়তাকার অধিবৃত্ত দেখেছিলাম, যেটা হয় থেকে এরকম। আর এটা হচ্ছে পিভি বনাম পি অথবা ভি এর গ্রাফটা হয় থেকে এক্স অক্ষে সমান্তরাল হয় থেকে। এবং আপনাদের এই যে গ্রাফটা আছে, এবং এই গ্রাফটার মধ্যে আপনাদের হওয়ার সুযোগ সুবিধা রয়েছে বা হওয়ার চান্স রয়েছে। আমরা জানি যে আমাদের এই গ্রাফটা কি হবে, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত আনসার, কারণ মূল বিন্দু আমি সরলরেখার সমীকরণ হয়, যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখাই দিয়েছি। এবং তাহলে আমাদের ওই গ্রাফটা কিসের সবাই একটু বলেন তো। আচ্ছা হ্যাঁ, এটা তো অবশ্যই ভাইয়া। আচ্ছা ভাইয়া হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের ফিজিক্সের ক্ষেত্রে, আপনি যদি লক্ষ্য করেন ফিজিক্সের ক্ষেত্রে যে পার্টের মধ্যে আছে, সেটা হচ্ছে আপনাদের লাস্টের দিকের একটা চ্যাপ্টার আছে ফিজিক্সের 10ম অধ্যায়, যে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, এরকম চ্যাপ্টার একটা আছে, ওই চ্যাপ্টারের মধ্যে হচ্ছে ফিজিক্সের মধ্যে আছে। সো এটা আপনাদের প্রত্যেকটা জায়গায় কাজে লাগবে। সো এখান থেকে আমরা আরো কিছু গ্রাফ দেখব, এই গ্রাফগুলো একটুখানি দেখেন, যেটা হচ্ছে একটুখানি এক্সট্রিম লেভেলের গ্রাফ। সো সেই গ্রাফগুলো একটুখানি আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে যদি আপনাদেরকে কখনো এভাবেই গ্রাফ বলে যে ভাই পিভি স্কয়ার বনাম 1/v এর গ্রাফ, পিভি স্কয়ার বনাম 1/v এর গ্রাফ, পিভি স্কয়ার বনাম 1/v এর গ্রাফ যদি আপনাকে বলে, তাহলে এই গ্রাফটা কিরকম ভাবে আমরা অ্যাপ্রোচ করবো বা এটার গ্রাফটা কিরকম হবে সেটা একটুখানি লক্ষ্য করেন। যে ভাই পিভি স্কয়ার আমরা জানি কি সূত্র জানি, আমরা এখান থেকে যে সূত্রটা জানি, যে আমাদের সূত্র জানি আমরা কি ভাইয়া, পিভি ইকুয়াল কনস্ট্যান্ট বা কে জানি। এখন আমাকে কি লাগবে, পিভি স্কয়ার, অর্থাৎ ভি দ্বারা আমাকে কি করতে হবে ভাইয়া, গুণ করতে হবে, অর্থাৎ পিভি ইন্টু কি করবো, ভি ইকুয়াল কে ইন্টু কি করবো, ভি। তাহলে পিভি স্কয়ার আমাদের হবে, এখান থেকে কি হবে, পিভি স্কয়ার ইকুয়াল কি বলতে পারবো, কে ভি আমরা বলতে পারবো। তাহলে পিভি স্কয়ার ইকুয়াল কে ভি যদি আমরা বলি, তাহলে এখান থেকে আমাদের পিভি স্কয়ার ইকুয়াল কে ভি, অর্থাৎ এখান থেকে আমাদের কি বলছে ভাইয়া, 1/v এর কথা বলেছে, বাট আমি এখানে 1/v পাচ্ছি না, তাহলে আমাকে 1/v বানায় নিতে হবে। অর্থাৎ পিভি স্কয়ার ইকুয়াল আমি কি করবো, কে ইন্টু আমি যে কাজটা করবো সেটা হচ্ছে কে ইন্টু 1/v, কারণ এটাকে আমি যদি দুইবার উল্টায় দেই তাহলে আমাদের 1/v এর মধ্যে চলে আসতেছে। সো আমি এখান থেকে বলতে পারবো পিভি স্কয়ার মানে কি, এটা ওয়াই অক্ষকে নির্দেশ করতেছে। সো ওয়াই ইকুয়াল আমি কে ইন্টু কি বলতে পারবো, 1/, এই পার্টটা হচ্ছে কি আমাদের এক্স অক্ষে না,
কারণে 1/x বলতে পারতেছি। সো আমাদের এখান থেকে y ইকুয়াল কি আসতেছে ভাইয়া, যে আমরা বলতে পারতেছি x ইকুয়াল কে, এরকম আমাদের এক্স ওয়াই আসতেছে, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল কে, অর্থাৎ এই গ্রাফটা যে আছে অর্থাৎ পিভি স্কয়ার বনাম ভি, এটার গ্রাফটা আবার কি হবে, এই যে গ্রাফটা আছে এই গ্রাফটাই হবে, যেটা হচ্ছে আয়তাকার অধিবৃত্তের মতো এই গ্রাফটাই আমাদের কি হবে ভাইয়া, পিভি স্কয়ার বনাম 1/v এর গ্রাফটা হবে। এটা একবারে এক্সট্রিম লেভেলের গ্রাফ আপনাদের লেভেলের। এবং এখান থেকে দেখেন, এখান থেকে আপনাদের এটা যে গ্রাফটা আছে এটা বেসিক্যালি হচ্ছে লগ পি ভার্সেস লগ ভি, লগ ভি যে আছে, লগ পি ভার্সেস লগ ভি এর গ্রাফ যদি আপনাকে বলে কখনো কোনো সময়, তাহলে সেটার গ্রাফটা হবে এরকম, লগ ভি এর গ্রাফ হচ্ছে এটা, এরকমটা হবে। আশা করি বয়েলের সূত্র থেকে যে ধরনের গ্রাফ আসুক না কেন আপনি খুব সহজে কি করতে পারবেন, আনসার করতে পারবেন। একটু সবাই ভাইকে বলেন যে সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার কিনা, সবাই একটু ভাইকে বলেন যে সবার এই প্রশ্নটুকু ক্লিয়ার কিনা। আমি একবারে আপনাদের বেসিক পার্ট থেকে যাচ্ছি যাতে আপনাদের কোনো সমস্যা এই কোশ্চেনের মধ্যে না থাকে, এবং যেভাবেই গ্রাফ আসুক না কেন যাতে আপনি খুব সহজেই কি করতে পারেন, ক্র্যাক করতে পারেন। আমি এভাবেই আপনাদের সাথে অ্যাপ্রোচ করতেছি। চলেন আমরা এখন নেক্সট কোশ্চেনে চলে যাব। দেখেন নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, যে উপরের মানে হচ্ছে আপনাদের এখানে নিচে দেওয়া আছে, তো উপরের লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে, সবাই একটুখানি বলেন আমাকে যে উপরের এই গ্রাফটি আমাদের কোন সূত্রকে সমর্থন করে, একটুখানি সবাই বলেন আমাকে। আমি সবাইকে 30 সেকেন্ড সময় দিচ্ছি। যে ভাইয়া এই কোশ্চেনটার আমাদের আনসার কি হবে, সবাই একটু আনসার দেন দেখি যে ভাইয়া এই কোশ্চেনটার আনসার আমাদের কি হবে। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, যারা যারা পিডিএফ পেতে চান অবশ্যই ভাইয়া। আচ্ছা ভাইয়া এটা হচ্ছে পরিবেশ রসায়ন চ্যাপ্টারের ক্লাস হচ্ছে, বুঝতে পারছেন? একটু বলেন। আচ্ছা ফাহমিদা মেহজাবিন আনসার দিয়েছে যে ভাইয়া চার্লসের সূত্র। আচ্ছা দেখা যাক এটা চার্লসের সূত্র হবে কিনা, এটা আমরা গ্রাফটা দেখব। চলেন আমরা একটুখানি দেখি। বয়েলের সূত্রের মধ্যে আমরা দেখেছি উপরের লেখচিত্রটি, অর্থাৎ এই লেখচিত্রে এখানে কি কি বলা আছে আগে আপনাকে সেটা বুঝতে হবে। সেটা হচ্ছে ভাই ভি ভার্সেস টি এর গ্রাফ দেওয়া আছে, ভি ভার্সেস টি এর গ্রাফ আছে। এই দুইটা জিনিস দেখেই কিন্তু আমি এখান থেকে আনসার করতে পারি। আমরা জানি বয়েলের সূত্রের ক্ষেত্রে কি হয় থাকে ভাইয়া, বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি তাপমাত্রা কি হয় থাকে, কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে থাকে। এবং গেলুসাকের ক্ষেত্রে আমাদের সূত্রের ক্ষেত্রে যে বিষয়টা হয়ে থাকে সেটা হচ্ছে চাপ কি থাকে, স্থির থাকে বা কনস্ট্যান্ট হয়। এবং চার্লসের সূত্রের ক্ষেত্রে চাপ, অর্থাৎ এটাকে চাচা দিয়ে মানে রাখতে পারো, চার্লসের চ থেকে হচ্ছে চাপ স্থির বা গেলুসাকের ক্ষেত্রে আয়তন স্থির, গেলুসাকের ক্ষেত্রে আয়তন স্থির, গেলুসাকের ক্ষেত্রে আয়তন বা ভি স্থির। বাট চার্লসের ক্ষেত্রে চাপ যে রয়েছে, চাপ কি হবে, চার্লসের ক্ষেত্রে চাপ আমাদের কি হবে, পি স্থির থাকে, পি স্থির। আর অ্যাভোগাড্রোর সূত্রের মধ্যে আমাদের যে চাপ এবং কি হয় থাকে বা তাপমাত্রা দুটোই কি থাকে, কনস্ট্যান্ট থাকে বা ধ্রুবক থাকে। ওকে, এখন আমাকে বলছে উপরের চিত্রে লেখচিত্রটি গ্যাসের কোন সূত্রকে সমর্থন করে, এই বিষয়টা আমার কাছ থেকে জানতে চাইছে। অর্থাৎ এখানে আমরা দেখতেছি ভি আর টি এর মধ্যে সমানুপাতিক সম্পর্ক দেখা গেছে, কারণ মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ দেখা যাচ্ছে। ভি সমানুপাতিক টি এর গ্রাফ লক্ষ্য করা যাচ্ছে। এখন ভি সমানুপাতিক টি, অর্থাৎ এখানে আমরা জানি যে ভাইয়া আমরা যদি চার্লসের সূত্রের বিষয়ে লক্ষ্য করি যে স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের প্রযুক্ত বা প্রমাণ তাপমাত্রা বা পরম তাপমাত্রা কি হয়ে থাকে, সমানুপাতিক হয়ে থাকে, এই বিষয়টা আমরা জানি। এখন এখান থেকে আমরা বলতে পারি বা আপনাদের এরকম হয়ে থাকে যে স্থির চাপে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধির ফলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1/273 অংশ করে হ্রাস বা বৃদ্ধি ঘটে থাকে, যেটাকে বলা হয় চার্লসের সূত্র বলা হয় থাকে। আর চার্লসের সূত্রের মধ্যে আমরা দেখতে পারি যে তার কি হয় থাকে, পরম তাপমাত্রার সমানুপাতিক হয় থাকে বা তাপমাত্রার সমানুপাতিক হয় থাকে। সো তাপমাত্রা যদি সমানুপাতিক হয়, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই ইকুয়াল কে, এখান থেকে টি যে আছে সেটা এক্স, অর্থাৎ ওয়াই ইকুয়াল এম এক্স, অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ হচ্ছে, যেটা মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ লক্ষ্য করতেছি। বাট আমরা গেলুসাকের সূত্রের মধ্যে যে বিষয়টা লক্ষ্য করে থাকি সেটা হচ্ছে পি সমানুপাতিক কি দেখা যায়,
টি দেখা যায়। আর অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে আয়তনের সাথে আমাদের মোল সংখ্যার যে সম্পর্ক আছে সেই বিষয়টা আমরা লক্ষ্য করে থাকি। এবং বয়লের সূত্রের মধ্যে আমরা যে বিষয়টা জানি সেটা হচ্ছে কি ভাইয়া, যে ভি সমানুপাতিক 1/p। সো এখান থেকে আমরা যে বিষয়টা লক্ষ্য করতেছি যে আয়তন এবং তাপমাত্রার মধ্যে রিলেশন আছে, যার কারণে এটা আমাদের কি হবে ভাইয়া, চার্লসের সূত্র হয়ে যাবে। কি হবে, চার্লসের সূত্র আমাদের হয়ে যাবে। এবং এখান থেকে আপনাদের যে কয়টা সূত্র আছিল সব কয়টা সূত্র আমি এখান থেকে আপনাদের নিয়ে এসেছি এই কোশ্চেনের মাধ্যমে। এবং এই সূত্রের মধ্যে একটা তাপমাত্রা রয়েছে, যে তাপমাত্রা চার্লসের সূত্র থেকে আমরা জানতে পারি, সেটা হচ্ছে যে থিওরিটিক্যালি বা তাত্ত্বিকভাবে, বাস্তবিকভাবে সম্ভব নয়, তাত্ত্বিকভাবে যদি কোনো গ্যাসের তাপমাত্রা -273°C অথবা 0 কেলভিনে পরিণত করা হয় বা উন্নীত করা হয়, তাহলে ওই গ্যাসের আয়তন কি হয়ে যায়, গ্যাসের আয়তন 0 হয়ে যায়। কেন 0 হয়, কারণ এখান থেকে V0 যদি 0°C তাপমাত্রা আয়তন হয়ে থাকে, সেখানে পরবর্তী ওই তাপমাত্রা নিয়ে গেলেও V0 হয়ে যায়, যার কারণে ওই গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়, বাট প্র্যাকটিক্যালি আপনি এটার অস্তিত্ব খুঁজে পাবেন না। সো একটু সবাই আমাকে বলেন যে ভাই এই প্রশ্নটুকু সবার কাছে ক্লিয়ার কি না। যদি সবার কাছে ক্লিয়ার হয়ে থাকে এই কোশ্চেনটুকু, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। একটু দ্রুত সবাই আমাকে বলেন যে এই কোশ্চেনটা আপনাদের সবার কাছে ক্লিয়ার কি না। একটুখানি দ্রুত সবাই আমাকে বলেন, এবং সবাই একটু ক্লাসটা, বুঝলাম না যে ছেলে, আচ্ছা ওকে, সবাই একটু বলেন ভাইয়াকে যে সবার কাছে ক্লিয়ার কি না। একটু দ্রুত ভাইকে বলেন যে সবার কাছে ক্লিয়ার কি না। সবার কাছে ক্লিয়ার হলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। চলেন আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি। নেক্সট কোশ্চেন কি বলছে, এই যে ভাইয়া এই কোশ্চেনটা সবার পারা উচিত, এই কোশ্চেনটা সবার পারা উচিত। আমি কিছুক্ষণ আগে আপনাদের এই কোশ্চেনটার আনসার দেখিয়ে দিয়েছি। সো এই কোশ্চেনটার আনসার করেন সবাই, কারণ এটা একবারেই সিম্পল কোশ্চেন। সো আপনারা সবাই পারার কথা, একটু পোলাপান আনসার করেন, কারণ এটা খুবই খুবই ইজি একটা কোশ্চেন, যেটা আপনাদের চোখের দেখা একবারে ডাল ভাত। এটা আপনাদের কাছে ডাল ভাত হওয়ার কথা, কারণ এই কোশ্চেনের আনসার আমি আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখিয়ে দিয়েছি। সো একটু আনসার করেন দেখি। এই তো ফাহমিদা মেজাবি আনসার করেছে, অনিক ভাই আনসার করেছে, সুলেমান আনসার করেছে, ফাহমিদা, ওকে ফাহমিদা আক্তার, আচ্ছা আপনারা দুইজন, একজন হচ্ছে ফাহমিদা আক্তার আর একজন হচ্ছে ফাহমিদা মেজাবিন, ওকে আচ্ছা। তাহলে আমরা কোনটি পরম শূন্য তাপমাত্রা বলবো, অর্থাৎ যে তাপমাত্রায় গ্যাসের আয়তন কি হয়ে থাকে ভাইয়া, তাত্ত্বিকভাবে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, তাকেই বলা হয় কি ভাইয়া, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। থাকে কি বলা থাকে, পরম শূন্য তাপমাত্রা বলা হয়। এখান থেকে যদি আমরা এটার গ্রাফটা একটুখানি রিপ্রেজেন্ট আপনার সামনে করতে চাই, তাহলে দেখেন এটা হচ্ছে এরকম যে ভাইয়া আমরা এখান থেকে একটু, আচ্ছা দাঁড়ান, এখান থেকে যদি আমরা গ্রাফটা রিপ্রেজেন্ট করতে চাই, দেখেন এখান থেকে আমি এদিক থেকে একবারে নিচ্ছি। গ্রাফটা যদি আমরা রিপ্রেজেন্ট করতে চাই, এখানে যদি তাপমাত্রা আমি 0°C তাপমাত্রা বলি, এবং এই পয়েন্টটাকে আমি বললাম -273°C তাপমাত্রা, এবং এইটা হচ্ছে 0°C তাপমাত্রা কোনো গ্যাসের আয়তন যদি V0 হয়, তাহলে গ্রাফটা আমি লক্ষ্য করব ভাইয়া এরকম হবে। গ্রাফটা আমি লক্ষ্য করব যে গ্রাফটা এই পজিশন থেকে আমাদের এই দিক দিয়ে এরকমভাবে কি করবে, অ্যাপ্রোচ করবে। আমি একটুখানি ওটা এদিকে নিচের দিকে নামাই দিচ্ছি, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এইটা যদি আমাদের 0°C তাপমাত্রা আয়তন V0 হয়, তাহলে আমাদের কি হবে, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ যদি আমি বলি, তাহলে আমাদের এইটার ক্ষেত্রে গ্রাফটা এরকম হবে যে পরম শূন্য তাপমাত্রা -273°C তাপমাত্রা, অথবা বলতে পারবো আমরা কি ভাইয়া
0 কেলভিন। কারণ আমরা জানি পরম শূন্য তাপমাত্রা বা পরম তাপমাত্রা বের করা হয় কেলভিন স্কেলে, যার সাথে যদি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বলা হয়, যেটাকে আমি পরম তাপমাত্রা বা পরম স্কেলে যদি বের করতে যাই, তার সাথে 273 প্লাস 25 যোগ করে 298 ডিগ্রি হয়। ঠিক একইভাবে যদি আমি -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেই, তাহলে প্লাস 273 ডিগ্রি সেলসিয়াস মাইনাস কি হয়ে যাবে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অথবা আমরা 0 কেলভিন বলতে পারবো। সো আমরা এখান থেকে দেখতেছি আমাদের সেলসিয়াসে দেওয়া আছে, সো এখানে 25 ডিগ্রি সেলসিয়াস বলা যাবে না, -273 ডিগ্রি সেলসিয়াস, এটা আবার 273 কেলভিন, শুভঙ্করের ফাঁকের মধ্যে পা দেওয়া যাবে না। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় থেকে আমাদের কিসে ভাইয়া, এসটিপিতে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা কি হয় থেকে ভাইয়া 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় থেকে, এবং স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ক্ষেত্রে চাপের মান কত হয় থেকে, যে 101.325 এত প্যাসকেল হয়ে থাকে, যেটা আমরা এখান থেকে দেখেছিলাম, এবং বা 1 এটিএম আমরা বলতে পারি। এবং এখান থেকে তাপমাত্রা হয়ে থেকে আমাদের কি ভাইয়া, যে এত, এবং আয়তন কত হয় থেকে এসটিপিতে আয়তন আমাদের কত হয় থেকে, সেই বিষয়টা আমরা দেখব। যে ভাই এসটিপিতে আমাদের আয়তন বা ভি হয়ে থেকে 22.4 লিটার হয়। এসটিপি যেহেতু দেখে ফেলেছি, এসএটিপির পার্টটাও আমরা দেখব। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ক্ষেত্রে আমাদের কীরকম হয় সেটা আমরা দেখব। স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটার ক্ষেত্রে তাপমাত্রা হয় থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় থাকে, এবং চাপের মান হয়ে থাকে আমাদের 100 কিলো প্যাসকেল হয়ে থাকে। এবং এখান থেকে আমরা যদি বলি আয়তন যে রয়েছে, আয়তন হয়ে থাকে 24.789 এত লিটার হয়ে থাকে। এবং আর একটা পার্ট আছে, সেই পার্টটাও একটুখানি আমরা দেখে ফেলবো, সেটা হচ্ছে এনটিপি বা নর্মাল টেম্পারেচার অ্যান্ড টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, তাহলে আপনি দেখতে পারবেন যে নর্মাল টেম্পারেচার অ্যান্ড প্রেশারের ক্ষেত্রে ভাই তাপমাত্রা অনেক সময় বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আবার ম্যাথ করার ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিতে হবে। বাট কখনই আপনাদের অ্যাট এ টাইম 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া থাকার কথা না। সো এটার স্ট্যান্ডার্ড হচ্ছে এনটিপির ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং এক্ষেত্রে আপনাদের আয়তনটা হবে আপনাদের যে 22.04 এত লিটার হবে। সো এখান থেকে আশা করছি আপনাদের কোনো ল্যাগ থাকার কথা না। একটু সবাই আমাকে বলেন যে ভাইয়া এতটুকু প্রশ্ন আপনারা সবাই বুঝতে পারছেন কি না, একটু সবাই ভাইয়াকে বলেন যে এতটুকু প্রশ্ন সবাই বুঝতে পারছেন কি না। একটু দ্রুত সবাই আমাকে বলেন। এটা হচ্ছে 24.04। একটু সবাই ভাইয়াকে বলেন যে ভাইয়া এতটুকু প্রশ্ন সবার কাছে বোঝা গেছে কিনা, যে ভাই এসটিপি এসএটিপি, তারপরে হচ্ছে আপনাদের এখান থেকে পরম শূন্য তাপমাত্রা কীভাবে আসে, এতটুকু প্রশ্ন সবার কাছে ক্লিয়ার কিনা। যে ওকে, ধন্যবাদ। সো চলেন নেক্সট কোশ্চেন দেখেন। পোলাপান অনেক সুন্দর। ওকে, দেখেন কোনটি চার্লসের সূত্রের গাণিতিক রূপ। চার্লসের সূত্র আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি, বলে ফেলেছি। সো গাণিতিক রূপ কোনটা সবাই একটু বলে ফেলেন দেখি, গাণিতিক রূপ কোনটি সেটা একটু সবাই বলে ফেলেন। কারণ ভাই আমি একবারে আপনাদের হচ্ছে অনেকগুলা পার্ট কমপ্লিট করতেছি। সো এটা পার্টের আনসার আপনাদের সবার পারা উচিত। সবাই একটু আনসার করেন দ্রুত, সবাই একটু এটার আনসার করেন যে ভাইয়া আমাদের এটার আনসার কি হবে। এই তো ফাহমিদা মেহজাবিন আনসার দিয়ে দিয়েছে যে ভাইয়া সি নাম্বার। সো আমরা চার্লসের সূত্রটা কি জানি, আমরা চার্লসের সূত্র জানি। যে বিষয়টা চার্লসের সূত্র হচ্ছে যে চাপ কি থাকবে ভাইয়া, চাপ আমাদের স্থির থাকবে। কি থাকবে, চাপ স্থির থাকবে চার্লসের সূত্রে আমরা জানি চাপ কি থাকে, যে ভাইয়া চাপ স্থির থাকে। চাপ স্থির থাকে, এবং চাপ স্থির রেখে এখান থেকে বলা হয় থেকে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
আমাদের 0°C তাপমাত্রার আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি ঘটে। এটা হচ্ছে চার্লসের সূত্র, এবং এই চার্লসের সূত্রের আমরা বিশেষ প্রতিপাদনের ক্ষেত্রে লক্ষ্য করে থাকি যে বিষয়টা, সেটা হচ্ছে ভি সমানুপাতিক টি হয়ে থাকে, অর্থাৎ তাপমাত্রা পরম তাপমাত্রা আয়তন, কোনো গ্যাসের আয়তন কি হয়ে থাকে, পরম তাপমাত্রার সমানুপাতিক হয়ে থাকে। সো এই যে ভি সমানুপাতিক 1/p, এটা আমরা বয়েলের সূত্রের মধ্যে দেখেছিলাম। কিসের সূত্র? বয়েলের সূত্রের মধ্যে দেখেছিলাম। সো এই পার্টটা আমাদের হতে পারতেছে না। এবং ভি সমানুপাতিক এন অর্থাৎ অ্যাভোগাড্রো সূত্রের মধ্যে আমরা একটা বিষয় জানি যে স্থির তাপমাত্রা ও চাপে কোনো গ্যাসের নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের মোলার বা মোল সংখ্যার কি হয়ে থাকে, সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ এটা হচ্ছে কি ভাই আমাদের অ্যাভোগাড্রো সূত্র। সো সবাই একটু আমাকে বলেন তো ভাইয়া, অ্যাভোগাড্রো সংখ্যা যে আছে এইটা হচ্ছে কি এন এ দ্বারা প্রকাশ করা হয় থাকে, এটার মানটা কত সবাই একটু বলেন আমাকে। আর এই এনটা, ক্যাপিটাল এনটা দ্বারা আমাদের অণুর সংখ্যা বোঝায়, অণুর সংখ্যা বোঝায়। আর এই স্মল এনটা দ্বারা বলা যায় মোল সংখ্যা, কি বোঝায়, মোল সংখ্যা। সো এইগুলা এনের মধ্যে আবার গ্যাঞ্জাম করা যাবে না, এই এনের মধ্যে আবার গ্যাঞ্জাম করা যাবে না। সো এখান থেকে অ্যাভোগাড্রো সূত্র দেখলাম। এখন আপনাদের মনে কোশ্চেন জাগতেই পারে, ভাই এটা কি আদৌ কোনো সূত্র? হ্যাঁ, অবভিয়াসলি এটা একটা সূত্র। এটা একটা কি ভাই, এটা একটা সূত্র। এটা কিসের সূত্র? আচ্ছা, ফাহমিদা আক্তার আপনি কি বলেছেন? আচ্ছা, ওকে, চলেন দেখি, এখান থেকে দেখি, চলেন একটুখানি লক্ষ্য করেন যে ভাইয়া এখান থেকে অণুর সংখ্যা হচ্ছে মোল সংখ্যা, এটা বলতেছি। সো এখান থেকে আমরা দেখতেছি এই যে এই সূত্রটাকে যদি আমরা দেখি যে ভাই আমরা বয়েলের সূত্র দেখেছি, চার্লসের সূত্র দেখেছি, অ্যাভোগাড্রোর সূত্র দেখেছি। বয়েলের সূত্র দেখেছিলাম ভি সমানুপাতিক 1/p, অ্যাভোগাড্রোর সূত্র দেখেছি ভি সমানুপাতিক এন, ভি সমানুপাতিক টি, এবং আমরা এখান থেকে আরেকটা সূত্র দেখেছি, সেটা হচ্ছে বয়েল, চার্লস এবং পি সমানুপাতিক টি। এই সূত্রগুলো যদি আমরা লক্ষ্য করি, এখান থেকে একটা বিষয় যদি আপনি লক্ষ্য করেন, এই তিনটে সূত্রকে নিয়ে যদি আমি ডিল করি বা সমন্বয় করি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন ভি সমানুপাতিক কি হচ্ছে ভাইয়া, ভি সমানুপাতিক টি এন বাই কি লেখা যাচ্ছে, পি, টি এন বাই পি লেখা যাচ্ছে, যেটা হচ্ছে আমাদের কি বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়, অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়, সূত্রের সমন্বয়, সমন্বয়ের রূপ হচ্ছে এইটা। বুঝতে পারছেন? এই সূত্রটা হচ্ছে এই জিনিসটা। ওকে, যেখান থেকে আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ বের করা যায়। সো এখান থেকে আমি বলতে পারতেছি সি নাম্বার ইজ দ্য কারেক্ট আনসার, যে ভাই ভি সমানুপাতিক কি হবে, ভি সমানুপাতিক টি হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। এই তো অনেক ভাইয়া বলে দিয়েছে যে 6.023 আমাদের বলতে হবে, কারণ হচ্ছে ভাই এক ঘর বাড়ায় আমরা বেসিক্যালি লিখে থাকি। ওকে, সো আমাদের এটার পার্ট আমরা বলতে পারতেছি যে এটার আনসার আমাদের কি হবে, 6.023 × 10⁻23, এতটুকু পার্ট আমাদের হবে। ওকে, চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব। নেক্সট কোশ্চেনটা যদি একটুখানি আমরা লক্ষ্য করি, এখান থেকে দেখেন কি বলেছে ভাইয়া, গেল-উসাকের চাপের সূত্র নিচের কোনটি? সো গেল-উসাকের কথা বলেছে, যেটাও আমরা ইতিমধ্যে কি করেছি, আপনাদের সামনে উপস্থাপন করে দিয়েছি। সো এই কোশ্চেনটারও আপনারা আনসার দিয়ে দেন, এই কোশ্চেনেরও আনসার আপনারা দ্রুত দিয়ে দেন যে ভাইয়া এই কোশ্চেনের আনসার আমাদের কি হবে। একটু দ্রুত বলেন, পোলাপান ভালো হইল না, পোলাপান আর ভালো হইল না, সবই দুষ্টু পোলাপান, হাইড্রোজেনের মতো সবই দুষ্ট পোলাপান, হাইড্রোজেনের মতো দুষ্ট মৌল আমি আপনাদেরকে শিখাইছিলাম। দুষ্ট মৌল কোনটা? দুষ্ট মৌল বলেন তো, হাইড্রোজেন না দুষ্ট মৌল? সে হাইড্রোজেনের দুষ্ট মৌল এখানে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের এখানে, বুঝতে পারছেন? দুষ্ট মৌল হচ্ছে কি হাইড্রোজেন, আর হাইড্রোজেনের মতো আপনারা কি করতেছেন, দুষ্টামি করতেছেন। সো এখান থেকে দেখেন যে ভাই গেল-উসাকের সূত্রের কথা বলেছে। গেল-উসাকের সূত্র আমরা কি জানি ভাই, গেল-উসাকের ক্ষেত্রে আমাদের কি হয় থাকে, আয়তন বা ভি কি থাকে, আয়তন আমাদের কি থাকে, স্থির থাকে। আমরা জানি যে গ্যাসীয় সূত্রের ক্ষেত্রে ভেরিয়েবল হয় থেকে আমাদের চাপ, তাপমাত্রা, আয়তন এবং হচ্ছে মোল সংখ্যা, এই চারটা আমাদের কি থাকে ভেরিয়েবল হয় থাকে।
সো এই ভেরিয়েবলগুলোর মধ্যে আমরা যদি আয়তন স্থির রাখি তাহলে এবং আমরা মূল সংখ্যা যদি স্থির রাখি তাহলে আমরা দেখতেছি আয়তন যদি কনস্ট্যান্ট হয়ে যায় তাহলে পি সমানুপাতিক টি দেখে থাকি। অর্থাৎ আপনাদের চার্লসের সূত্র যে আছে, চার্লসের সূত্রে আমরা দেখেছিলাম যে বিষয়টা, যে চার্লসের সূত্রের ক্ষেত্রে আমাদের 0°C তাপমাত্রা হ্রাস বৃদ্ধির ফলে পূর্তি 0°C তাপমাত্রার আয়তনের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি ঘটে থাকে। সেই পার্ট থেকে আমরা বলতে পারি চাপের ক্ষেত্রে এখানে জাস্ট তাপমাত্রাটা চেঞ্জ হয়, আয়তন যদি স্থির রাখা হয় তাহলে চাপ 0°C তাপমাত্রায় চাপের 1/273 অংশ হ্রাস বা বৃদ্ধি, চাপের হ্রাস বা বৃদ্ধি ঘটবে। এই পার্ট থেকে আমরা বলতে পারি যে বি সমানুপাতিক টি হয়ে থাকে। সো এখান থেকে আমাদের দেখেন ভি এন স্থির, দেখেন ভাই এখানে দুইটা কিন্তু টার্ম দিয়েছে। এই যে এন স্থির, এটা হচ্ছে কিসের সূত্র আমরা জানি, এটা হচ্ছে বয়েলের সূত্র, এটা হচ্ছে বয়েলের সূত্র। সো বয়েলের সূত্রের কথা বলে নাই, আমাদেরকে বলেছে গে-লুসাকের সূত্রের কথা। এবং এন পি স্থির যদি হয় থাকে, চাপ যদি স্থির থাকে, সেটাকে বলবো আমরা চার্লসের সূত্র, চার্লসের সূত্র। এবং ভি সমানুপাতিক এন পি যদি টি স্থির থাকে সেটা হচ্ছে আমাদের কি ভাইয়া, যে এটাকে আমরা বলে থাকি অ্যাভোগাড্রোর সূত্র, সূত্র। সো এখান থেকে আমি বলে দিতে পারতেছি যে ভাই আমাদের এই কোশ্চেন আনসার কোনটা হবে, এই কোশ্চেন আনসার আমাদের এ নাম্বারটা হবে। তোমরা যারা যারা আনসার করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, কারণ আমি এই পার্টটাও দেখাই দিয়েছিলাম। ওকে না ভাইয়া, পরিমাণগত রসায়নের এখনো ক্লাস হয়নি, পরিমাণগত রসায়নের ক্লাস এখন পর্যন্ত হয়নি। ওকে, আমরা হচ্ছে ফার্স্ট পেপারটা পুরোটাই শেষ করে দিয়েছি। আমি গুণগত রসায়ন এবং মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এই দুটো চ্যাপ্টার শেষ করেছি, এবং তোমাদের নাইম ভাইয়া রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটি শেষ করে দিয়েছে। আচ্ছা না ভাইয়া, ক্লাস স্কিপ করা যাবে না, স্কিপ করা যাবে না। ওকে ওকে, চলেন চলেন চলেন, তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি, নেক্সট কোশ্চেনে জাম্প করি। এখান থেকে দেখেন নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে। নেক্সট কোশ্চেন বলেছে বয়েলের এইখানের মধ্যে একটুখানি আমাদের একটুখানি গ্রাফটা এখানে মিস্টেক হয়েছে, গ্রাফটা আমি লিখে দিচ্ছি আপনাদের। দেখেন গ্রাফটা আপনাদের এরকম বলা ছিল, গ্রাফটা এরকম করে দিয়ে আপনাদের এরকমভাবে বলে দেওয়া আছে, বলে দিই এখানে বলা আছে ভি আর এখানে এটা হচ্ছে টি, যেটা হচ্ছে সেলসিয়াস। সো বয়েলের সূত্রের সাথে উদ্দীপকের, উদ্দীপক হচ্ছে কিন্তু এইটা, উদ্দীপক কিন্তু আপনাদের এইটা, যে ভাই বয়েলের সূত্রের সাথে উদ্দীপকের চিত্রের সমন্বয় গঠিত সম্পর্ক হচ্ছে, অর্থাৎ সমন্বয় সূত্র আপনার কাছ থেকে জানতে যাচ্ছে যে চিত্রের সমন্বয় গঠিত সম্পর্ক হচ্ছে, এবং কার সাথে, বয়েলের সূত্রের সাথে। সো আমরা বয়েলের সূত্রের সাথে এটা সমন্বয় কি হবে, সবাই একটু আনসার দেওয়ার ট্রাই করেন তো দেখি, যে ভাই এটার আনসারটা কি হবে, একটুখানি দেখি আপনারা এটার আনসার দিতে পারেন কিনা, একটু দ্রুত সবাই আনসার দেন দেখি এটার আনসার কি হবে। সবাইকে আমি আপনাদের 40 সেকেন্ড সময় দিচ্ছি, 40 সেকেন্ড সময়ের মধ্যে আপনারা সবাই এই কোশ্চেনটার আনসার দিবেন। 40 সেকেন্ড সময় দিচ্ছি আপনাদেরকে, যে ভাইয়া এটার আনসার কি হবে, একটু সবাই আনসার করেন। ভাইয়া আপনাদের ভুল হোক, বাট ভুল থেকে আপনাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, না হলে আপনি কি করবেন, পরীক্ষার হলে গিয়ে ভুল করবেন, বাট সেখান থেকে আপনাদের ভুলটাকে শুধরানোর কোনো সুযোগ থাকবে না। সো আপনাদের কি করতে হবে, আচ্ছা ভাইয়া সমস্যা নাই, খুবই সোজা জিনিস। অনেক ভাইয়া জৈব রসায়ন, ভাই আপনি যদি ফিল করে পড়তে পারেন জৈব রসায়ন আপনার খুব সহজেই মাথার মধ্যে থাকবে, আহামরি কঠিন কোনো বিষয় নয়, আপনি পারবেন না এমন কোনো বিষয় আপনার উপর চাপাই দেওয়া হবে না, এটা হচ্ছে মেন বিষয়। এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, এবং সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ভাই আপনার সেলফ কনফিডেন্স থাকতে হবে, যে আমি পারবো, আমার দ্বারাই সম্ভব। এই কনফিডেন্সটা যদি আপনার থাকে তাহলে আপনি খুব সহজেই কি করতে পারবেন, যে কোনো চ্যাপ্টারে আপনি কি করতে পারেন, খুব সহজেই কোপ আপ করতে পারবেন। সো সবাই একটু আনসার দেন দেখি, সবাই একটু আনসার দেন। অনেক ভাইয়া আপনি আনসার দেন, যারা যারা আছেন সবাই একটু আনসার দেন, সবার আনসার জানতে চাই, একটু সবাই আনসার দেন দেখি। আচ্ছা ওকে, সবাই আনসার দিচ্ছে যে ভাইয়া ক নাম্বার, ক নাম্বার। আমি আপনাদেরকে সবাইকে একটা হতাশার বাক্য শোনাতে চাই, আপনারা যারা যারা আনসার করেছেন, বিপুল তালুকদার, সবাইকে একটা হতাশার বাক্য শোনাতে চাই যে আপনাদের কারোর আনসার ঠিক হয় নাই।
এখন আপনার ঠাস করে পড়ে যেতে পারেন। ভাইয়া আপনি এইটা কোনো কথা বললেন আমাদেরকে? আমরা এতক্ষণ থেকে শিখে আসতেছি যে ভাইয়া বয়েলের সূত্রটা হচ্ছে পিভি ইকুয়াল কে। আপনিই তো এই সূত্র শিখাইলেন, বাট আপনি আবার বলতেছেন যে ভাই এই সূত্রটা না। মানে সারাদিন আপনারা কি করলেন, যে গীতা পাঠ করলেন, করার পর এখন বলতেছে যে সীতার বাপ নাই, এরকম সামথিং লাইক যেটা হচ্ছে বলে। সো এরকম বিষয়টা হচ্ছে আপনাদেরকে আমি শোনাই দিলাম, বুঝতে পারছেন? সারাদিন আপনি গীতা পাঠ করলেন, করার পর গীতা না কি যেন বলে এরকম সামথিং লাইক। সো ওইটা পাঠ করার পর হচ্ছে নাম জিজ্ঞাসা করছে, পিতার নাম কি? সো ওই উল্টা একটা নাম বলে দিয়েছে, এরকম বিষয়। যে ভাই বয়েলের সূত্রের মধ্যে আপনারা জানেন যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি ভাই, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। সো বয়েলের সূত্র হচ্ছে ভি ব্যস্তানুপাতিক 1/p। সো সেখান থেকে আপনি পান কিভাবে ভি পিভি ইকুয়াল কে, এই জিনিসটা পান। হ্যাঁ ভাইয়া, বাট আপনার চিত্রের সমন্বয়ে, আবার চিত্রের মধ্যে সমন্বয়, চিত্রের মধ্যে কি বলা আছে, ভি আর টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না, মানে তাপমাত্রা বলতে টি কে বোঝাচ্ছে না আপনাদের, অর্থাৎ ভি সমানুপাতিক টি, এই পার্টটাকেও আপনাদের বোঝাচ্ছে, যেটাকে আমরা বলতেছি চার্লসের সূত্র। সো আপনাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, চার্লসের সূত্র এবং বয়েলের সূত্র যে আছে, এই বয়েলের সূত্র দুটার সমন্বয়ে আপনার কোন সূত্রটা দাঁড়াচ্ছে, সেই সূত্রটা আপনাকে এখানে রিপ্রেজেন্ট করতে হবে। সো আপনি দেখতেছেন যে ভাই আপনি ভি ব্যস্তানুপাতিক 1/p এবং ভি সমানুপাতিক টি। সো এই দুটো সূত্রকে যদি আমি কম্বাইন করে থাকি, তাহলে আমার যে সূত্রটা দাঁড়াবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত বা কারেক্ট আনসার। পরীক্ষার হলে আপনারা এই ভুলগুলাই করেন। সো দেখেন, এই দুটি সূত্রে এদিকে আমার ভি ভি আছে, আর এদিকে আমাদের পি 1/p আর টি আছে। সো এদেরকে সমন্বয় করলে ভি সমানুপাতিক আমি বলতে পারি টি/পি বলতে পারি না, টি/পি বলতে পারি না। তাহলে টি/পি যদি আমি বলি, তাহলে এখান থেকে আমাদের আসে কি, ভি ইকুয়াল কে ইন্টু আমি বলতে পারি টি/পি বলতে পারি। সো এখান থেকে আমি বলতে পারি ভি পিভি ইকুয়াল বলতে পারি কে টি। দেখেন এই অপশনটা কিন্তু আপনাদের এখানে আছে, ভি/টি। এটা আমরা কি জানি, এটা কি কোনো সূত্র জানি? আমরা যদি এটার ক্ষেত্রে লক্ষ্য করি, এটার ক্ষেত্রে আমাদের কি আসে, ভি ইকুয়াল কে টি, তখন আমরা বলতে পারি ভি/টি ইকুয়াল কে, যেটা হচ্ছে আমাদের কিসের সূত্র, এটা হচ্ছে টোটালি চার্লসের সূত্র। বাট আপনাকে চার্লস এবং বয়েলের সমন্বয়ে যে সূত্র আসবে সেই সূত্র পি/টি, যেটা হচ্ছে গেলুসাকের সূত্র, গেলুসাকের সূত্র। সো আপনারা যারা যারা আনসার করেছেন আমাকে হতাশ করে ছেড়েছেন আপনারা, এটা হচ্ছে বয়েলের সূত্র। বাট বয়েলের সূত্রের এবং চার্লসের সূত্রের সমন্বয় করতে বলেছে। পোলাপান একটু সাবধান হয়ে যান, আপনার পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভাইয়া একটা বিষয়, সেটা হচ্ছে ভাই একটা মার্কও নষ্ট করা যাবে না। বোঝা গেছে? বোঝা গেছে ভাইয়ারা, একটা মার্কও আপনাদের নষ্ট করা যাবে না, কারণ প্রত্যেকটা মার্ক খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার এইচএসসি পরীক্ষায় ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এই সাবজেক্টগুলোতে আমি 97% করে মার্ক ক্যারি করেছি। কিভাবে? সেটা হচ্ছে ভাই ফিজিক্স মানে এমসিকিউ এবং সিকিউতে আপনি যখনই ব্যালেন্সিং মার্ক পাবেন, অর্থাৎ দুই দিকে আপনি একবারে সমানভাবে অ্যাকুরেসি দেখাতে পারবেন, তখনই আপনি কি করতে পারবেন, 90%-এর ঊর্ধ্বে আপনাকে মার্ক ক্যারি করতে হবে। যেহেতু ভাইয়া আমি 90%-এর ঊর্ধ্বে মার্ক ক্যারি করেছি, সো আমি আপনাদেরকে পথটা দেখাই দিতে পারবো যে ভাইয়া আসলে আমাদের কি হবে, কোন ওয়েতে গেলে আপনারা এই মার্কগুলো আপনারা ক্যারি করতে পারবেন। সো ভাইয়ের সাথে লেগে থাকেন, দেখতে পারবেন খুব সহজে আমরা কি করতে পারবো, এই বিষয়গুলোকে কোপ আপ করতে পারবো। সো আমাদের আনসার কি হচ্ছে, আচ্ছা বয়েলের নাম শুনেই গুলিয়ে গেছি। হ্যাঁ ভাইয়া, এই যে আপনি বললেন না কিছুক্ষণ আগে যে সবকিছু ডাল ভাত, বাট সবকিছুই ডাল ভাত বা পান্তা ভাত না, একটু আপনাকে ট্যাকট্রিক্স খাটাই। আমি বলছি জীবনে সাকসেস হতে গেলে 3টা গুণ অবশ্যই আপনার মাঝে থাকতে হবে, একটা হচ্ছে পরিশ্রম, একটা হচ্ছে সৎ এবং কৌশলী। এখানে আপনাকে ট্যাকটিক্যাল অর্থাৎ কৌশলীর এখানে কি করতে হবে, প্রমাণ দিতে হবে, বুঝতে পারছেন? সো এখান থেকে আমরা দেখতেছি পিভি ইকুয়াল কেটি, যেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। হ্যাঁ ভাইয়া, খ হবে। ওকে, সবাই একটু ভাইকে বলো যে সবার এই কোশ্চেনটা ক্লিয়ার কি না। যদি সবার ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করব খুব দ্রুতই। পোলাপান বলেন সবার ক্লিয়ার কিনা? যদি সবার ক্লিয়ার হয়ে থাকে এই কোশ্চেন, জাস্ট ভাইকে ওয়াই লিখে জানালেই দ্যাটস এনাফ। একটু বলেন দ্রুত দ্রুত দ্রুত, একটু দ্রুত বলেন। চলেন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে জাম্প করি।
নেক্সট কোশ্চেন কি বলেছে আপনাদের, যে স্থির চাপে কি বলেছে, স্থির চাপে, এটা হচ্ছে অক্সিজেন গ্যাস কিন্তু। স্থির চাপে কি বলেছে, স্থির চাপে, স্থির চাপে মানে কিসের সূত্র সবার কাছ থেকে জানতে চাই। আমার সব নিষ্পাপ, দয়াবান এবং উদার মন মানসিকতার অধিকারী আমার সব বাচ্চা কাচ্চারা অর্থাৎ স্টুডেন্টরা সবাই একটু বলেন যে স্থির চাপে মানে কার সূত্র, স্থির চাপে মানে কার সূত্র, একটু বলতে পারবেন আমাকে, একটু দ্রুত বলেন যে ভাই এটা কার সূত্র, একটু দ্রুত বলেন, একটু দ্রুত বলেন স্থির চাপে মানে কার সূত্র। এবং যেখানে বলা আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা জানি যে বয়েল, চার্লস, অ্যাভোগাড্রো যে সূত্রই হোক না কেন সেটার তাপমাত্রাটাকে কি করতে হয়, সেটার তাপমাত্রাটাকে আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কেলভিন স্কেলে নিয়ে যেতে হয়। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে T1 ইকুয়াল 0 ডিগ্রি প্লাস 273, সেখান থেকে 273 কি আসবে, কেলভিন আসবে। অক্সিজেন গ্যাসের আয়তন, কোন গ্যাস, অক্সিজেন গ্যাসের আয়তন, আয়তন বলতে আমাদের এখান থেকে বলে দিয়েছে এটা হচ্ছে V1 এর মান, V1। তাপমাত্রা আবার চেঞ্জ করে ফেলেছে, কি করেছে, তাপমাত্রা আবার চেঞ্জ করেছে, সেটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস করেছে, অর্থাৎ T2 এর মান কত দাঁড়াবে, T2 ইকুয়াল 20 প্লাস 273 মানে 293 কেলভিন আমাদের কি বলতেছে, তাপমাত্রা। গ্যাসটির আয়তন হবে, অর্থাৎ আমার কাছ থেকে V2 এর মান জানতে যাচ্ছে, কিসের মান, V2 এর মান জানতে যাচ্ছে। সো V2 এর মান কত হবে আমরা এটা বের করব, তাই কিনা বলেন, V2 এর মান আমরা বের করব। সো T এবং V এর মধ্যে সম্পর্ক আছে কার সূত্রের মধ্যে, সেটাই হচ্ছে কি ভাই, স্থির চাপে। সো সবাই বলেন দেখি, এই তো পোলাপান আনসার দিয়ে দিয়েছে চার্লসের সূত্র, মানে চাপকে আমি স্থির রাখতেছি চার্লসের সূত্রে। চাপ, চাপ যদি হয়ে থাকে তাহলে আমরা জানি যদি P স্থির থাকে তাহলে V সমানুপাতিক আমি T বলে থাকি, অর্থাৎ V বাই T ইকুয়াল আমরা বলতে থাকি K। যদি এটা N সংখ্যক গ্যাসের জন্য হয় তাহলে V1 বাই T1 ইকুয়াল V2 বাই T2 ইকুয়াল কনস্ট্যান্ট হবে। সো এখান থেকে আমরা V1 T1 যদি করি, অর্থাৎ আমাদের এখান থেকে V1 এর মান দেওয়া আছে 3.5 লিটার, 3.5 লিটার, T1 এর মান দেওয়া আছে 273 ইকুয়াল V2 আমি বের করবো T2 এর মান 293। সো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি V2 ইকুয়াল 3.5 ইন্টু 293 ভাগ 273। সো ফলাফান আনসার করেন সবাই, লিটারে কত আসছে, লিটারে কত আসছে একটু বলেন আমাকে, লিটারে কত আনসার আসতেছে একটু বলেন আমাকে যে ভাই এটার আনসার কি। এই তো সবাই আনসার দিয়েছে, সুলেমান আলী আনসার দিয়েছে, অনিক ভাইয়া আনসার দিয়েছে, ফাহমিদা মেজাবিন আনসার দিয়েছে যে ভাই আমাদের কি হবে, খ নাম্বার হবে কাঙ্ক্ষিত আনসার। আপনারা ফলাপান ঘুমাই গেলে হবে না, আপনার ফলাপান ঘুমাই গেলে হবে না। দেখেন 3.76 এত লিটার হবে আমাদের এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার। এই কোশ্চেনের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে কি আমাদের 3.76 লিটার, 3.76 লিটার। সো একটু সবাই আমাকে বলো যে সবাই ক্লিয়ার কিনা, সবাই একটু বলো। এই তো ক্লিয়ার, জোস। চলেন তাহলে নেক্সট কোশ্চেনে জাম্প করবো। নেক্সট কোশ্চেন কি বলেছে ভাইয়া, আদর্শ গ্যাসের সমীকরণ কোনটি, আদর্শ গ্যাসের কি বলেছে সমীকরণ কোনটি আপনার কাছ থেকে জানতে চেয়েছি আমি। আইডিয়াল গ্যাস ফর্ম ইকুয়েশন বা আদর্শ গ্যাসের সমীকরণ 20 দেখেন এখান থেকে আদর্শ গ্যাসের সমীকরণ যে রয়েছে, এই আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা কি দেখতেছি, যে আদর্শ গ্যাসের সমীকরণটা আমরা এখান থেকে আমি বলে দিয়েছি আপনাকে কি হবে ভাইয়া। আদর্শ গ্যাসের সমীকরণ আমরা বয়েল, চার্লস এবং অ্যাভোগাড্রোর সূত্র যে আছে এদের কম্বিনেশনে পাই। সেটা কি হবে, বয়েলের সূত্র আমরা যে রেখেছি, বয়েলের সূত্র, বয়েলের সূত্র যে রয়েছে, বয়েলের সূত্র আমরা বলতেছি কিভাবে ভাইয়া, বয়েলের সূত্র হচ্ছে V সমানুপাতিক ব্যস্তানুপাতিক 1/P এবং চার্লসের সূত্র যে রয়েছে, চার্লসের সূত্রটা হচ্ছে কি ভাইয়া, চার্লসের সূত্র হচ্ছে আমাদের যে কি হবে, চার্লসের সূত্রে আমরা বলতে পারবো যে ভাইয়া কি হয়, V সমানুপাতিক T এবং অ্যাভোগাড্রোর সূত্র যে আছে, অ্যাভোগাড্রোর সূত্র কি হয় থাকে ভাইয়া, অ্যাভোগাড্রোর সূত্র V সমানুপাতিক N হয়ে থাকে। সো এখান থেকে আমি এই তিনটা ফর্মকে যদি একসাথে কম্বিনেশন করি তাহলে আমি এখান থেকে পাচ্ছি V সমানুপাতিক যে ভাইয়া T বাই কি পাই, T বাই P, আর এখানে আমি পাই কি ভাইয়া N। সো এখান থেকে আমরা এই সমানুপাতিককে উঠায় যদি দেই তাহলে আমি এখান থেকে পাবো যে ভাই একটা ধ্রুবক পাই, যে কনস্ট্যান্টটা হচ্ছে কি ভাইয়া R বলা হয়ে থাকে। এই R থেকে আমি পাবো TN বাই P।
সো এখান থেকে আমাদের সমীকরণ চলে আসবে পিভি ইকুয়াল এনআরটি, এবং এইটা হচ্ছে কি ভাই আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এবং আমরা মোল সংখ্যা ইকুয়াল জানি W/m, বা অণুর সংখ্যা বাই হচ্ছে কি অ্যাভোগাড্রোর সংখ্যা। এগুলো আমরা মোল সংখ্যা যখন আমরা পরিমাণগত রসায়ন চ্যাপ্টার পড়বো, ওই চ্যাপ্টারের মধ্যে আমরা এটার আরো ইন ডিটেলস দেখবো। সো এন এর মানটাকে যদি আমি বসাই দেই, পিভি ইকুয়াল আমরা বলতে পারবো W/m ইকুয়াল RT আমরা বলতে পারি। সো এখান থেকে আমরা বলতে পারবো যে ভাই আমরা ঘনত্ব যে আছে, ঘনত্ব ইকুয়াল কি জানি, ঘনত্ব যেটাকে ডি দ্বারা প্রকাশ করা হয় থাকে, সেটা হচ্ছে ভর বাই আয়তন, অর্থাৎ W/v। সো এখান থেকে আমরা বলতে পারবো V/W, যদি আমরা এদিকে জাস্ট দেখাই দেই V/v, ডাব্লিউটাকে যদি নিচের দিকে পাঠাই দেই, আর এখান থেকে 1/m RT যদি হয়ে থাকে, তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে ভাইয়া P ইকুয়াল ডি, এই ডিটা হচ্ছে কি যে W/v, অর্থাৎ এটার উল্টা ভার্সন হয়ে গেছে, যে এটার উল্টা ভার্সন যদি হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো 1/d ইকুয়াল বলতে পারবো 1/m RT। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে PM ইকুয়াল DRT, অর্থাৎ তুমি এখান থেকে ঘনত্ব যে আছে, ঘনত্বর মানটাও বের করতে পারবা। সো এটা আমরা এখান থেকে দেখলাম যে ভাইয়া পিভি ইকুয়াল এনআরটি, এটা হচ্ছে আমাদের কি ভাইয়া আদর্শ গ্যাসের ফর্ম। এবং পিভি ইকুয়াল 1/3 mnc², যেটা হচ্ছে গ্যাসের গতিতত্ত্বের সমীকরণ, গ্যাসীয় গতিতত্ত্বের সমীকরণ এটাকে বলা হয়। এবং পিভি ইকুয়ালটি যেটা আমরা জানিছি যে ভাই এখানে কনস্ট্যান্ট, এরকমটা কোনো কিছু হতে পারে না, বাট যদি কনস্ট্যান্ট থাকতো তাহলে সেটাকে আমরা বলতাম বয়েলের সূত্র, এবং এটা হচ্ছে কি আমাদের ভাইয়া বয়েলের সূত্র। সো আজকের ক্লাসের এটাই ছিল আমাদের লাস্ট কোশ্চেন। সো সবাই একটু ভাইকে বলো যে আজকের ক্লাসটা সবার কেমন লাগলো, এবং প্রত্যেকটা প্রশ্ন আপনারা সবাই বুঝতে পারছেন কিনা, এবং কারো কোনো কোশ্চেন থাকলে খুব দ্রুত ভাইকে জানাও, আদারওয়াইজ আমি আজকের ক্লাসটি ক্লোজ করব। যারা যারা আনসার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই তো অনেকে আনসার করেছিলা, একটু দ্রুত সবাই রেসপন্স করো যে ভাইয়া এই আজকের ক্লাসে আমি আপনাদের যতগুলো কোশ্চেন সলভ করিয়েছি আপনারা সবাই সবগুলো কোশ্চেন বুঝতে পারছেন কিনা, এবং কারো কোনো জায়গায় ডাউট থাকলে সেটা ভাইকে বলতে পারেন। এবং আজকের ক্লাসটা সবার কেমন লাগলো একটুখানি সবাই ভাইকে জানাও। এবং আমরা আরো 2টা পার্ট নিব, এই 2টা পার্টের মাধ্যমে এই চ্যাপ্টার পুরো জমে শেষ করে দিব। একটু দ্রুত সবাই রেসপন্স করেন। ওকে, আশা করছি আপনাদের কারো কোনো কোশ্চেন নাই, তাহলে সবাই আচ্ছা, পরের দিন আমাদের ঠিক 8:30টায় ক্লাস শুরু হবে। তাহলে সবাই ভাইয়া ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।